ওম মাসাতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ভরতত্বে লীনো রামকৃষ্ণ সমাগয় यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এর আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞান যোগের রিয়েলাইজেশন লেকচার, অপরোক্ষ সহানুভূতি। আমরা এই লেকচারের নূতন প্যারাগ্রাফ বাংলা বইয়ের 180 পৃষ্ঠা সেকেন্ড প্যারাগ্রাফ, আর ইংরেজি বইয়ে পেজ নাম্বার 207 সেকেন্ড প্যারাগ্রাফ, পেজ নাম্বার 207 সেকেন্ড প্যারাগ্রাফ। এখন একটা নূতন জিনিস আলোচনা করছেন। এই হলো স্বামীজির জ্ঞান যোগ করার মানে বোঝার জিনিস। অনেক স্বামীজি অরিজিনাল মন্ত্র ট্রান্সলেশন করছেন, তার সঙ্গে আমাদের বোঝার জন্য জেনারেল অডিয়েন্স বিভিন্ন দিক দিয়ে এইগুলো আলোচনা করছেন। তো গত ক্লাসে যেটা আলোচনা হয়েছিল, যে কি আলোচনা হয়েছিল, কখনো কখনো এই যে সাংসারিক উপযোগবাদী হিতবাদ ইউটিলিটরিয়ান যারা এই আত্মানুভূতি অপরোক্ষ অনুভূতি রিয়েলাইজেশনের প্রয়োজনীয়তা উপযোগিতা নিয়ে বলেন, এবং তাদের কি চিন্তা যে এতে বিষয় সুখ ইন্দ্রিয় সুখ বাড়বে কিনা। তখন তখন প্রশ্ন এসেছে এটার জন্য, এটার দ্বারা তার কিন্তু এটাকে যে এই যে অনুভবের কথা বলা হয়েছে, এটা হলো সূক্ষ্ম অনুভব। এর যে আনন্দ সেইটা কিন্তু ওই সাংসারিক উপযোগীর দ্বারা সেই মাপকাঠিতে এটা মাপা যাবে না। যে ইন্দ্রিয় ভোগ অত্যন্ত নিম্নতর স্তরে, তার সেগুলো ক্ষয়িষ্ণু। তখন বলছে এই উচ্চ যে এই আনন্দ বা এই যে সুখ ধর্মীয় তত্ত্ব চিন্তাতে, তাহলে এটা কারা পাবে, কিসের জন্য, তাদের ক্রাইটেরিয়া কি। তখন স্বামীজি বলেছিলেন যে যাদের এই নিম্ন স্তরের ভোগ বাসনা শেষ হয়েছে, তাদের পক্ষে এই ধর্মাচরণ ধর্মাচরণ সম্ভব। আমাদের অনেক থেকে শিখতে হবে। আমরা যতদূর আমাদের দৌড় ততদূর দৌড়িয়ে নিতে হবে। যখন আমাদের সংসার দৌড় অর্থাৎ কিনা ইন্দ্রিয় ভোগের পরিতৃপ্তি হয়ে গেছে আর সেই দিকে মন যাচ্ছে না, তখনই বলছে এই যে আরেকটা জগৎ ওপেন হয়। ঠাকুর বলেছেন ওই মামরি তোলার কথা, আগে তুলে দিলে রক্ত বেরোয়, অটোমেটিক বলছেন এটা খসে পড়ে, কর্ম ত্যাগ করতে হয় না, কর্ম খসে পড়ে। সেই জন্য বলছে এই নিম্নতর ভোগ বাসনা যদি না মিটে যায়, এর প্রতি আগ্রহ না কমে, আসক্তি না কমে, তাহলে এই যে রিয়েলাইজেশন সূক্ষ্ম যে তত্ত্ব তার উপলব্ধি, এটা কোনো মতেই সম্ভব নয়। কাজেই ওই দৌড়ানো যখন শেষ হয়, তখন ধীরে ধীরে মন তৈরি হয়, সূক্ষ্ম জিনিস বোঝার জন্য তৈরি হয়। তখন কিন্তু এইটা অনুভব, এটা কিন্তু জেনারেল ভাবে বোঝা যেতে পারে। আমরা যখন ক্লাসে একের পরে পড়ি, আপনার প্রিলিমিনারি জিনিসগুলো যদি আমরা না বুঝি,
তাহলে হায়ার স্টেজের জিনিস আমরা বুঝতে পারি না। আপনাকে যদি এখন স্ট্রিং থিওরি ফিজিক্সের বা অ্যাটমিক থিওরি প্রথম থেকেই পড়ানো হয়, ছাত্ররা বুঝতে পারবে না। কাজেই স্টেপ বাই স্টেপ, যেখান থেকে সায়েন্স শুরু হচ্ছে, 6 বলুন, 7 বলুন, 8 বলুন, 9 বলুন, 10 বলুন, পাশ করলো, তারপর হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়লো, তারপর একটাতে অনার্স নিয়ে পড়লো, অনার্সের পরে একটা সাবজেক্টের একটা অংশতে নিয়ে সে সামান্য একটা নিয়ে, তখন সে ওই জিনিসগুলো বুঝতে পারে। কাজেই এই যে এখান থেকে সূক্ষ্ম জিনিস, এর জন্য যে সূক্ষ্ম মন বা বুদ্ধি, তো সেটা দরকার। সেটা কিন্তু ইন্দ্রিয় ভোগ, যতক্ষণ পর্যন্ত মন ইন্দ্রিয় ভোগের দিকে দৌড়ায়, ততক্ষণ এই গভীর চিন্তা, ধর্ম চিন্তা, এই রিয়েলাইজেশন, এইটার প্রতি আগ্রহ, এর ভালোবাসা, এর সুখ অনুভব করা, তার জন্য কিন্তু আলাদা ধরনের একটা মন দরকার। তো স্বামীজি সেইটা বলেছেন। তারপর স্বামীজি বলেছিলেন যে এটাতে আরেকটা সমস্যা আছে। সেটা বলেছেন যে শুনতে জিনিসটা কর্কশ, কিন্তু বাস্তব সত্য কথা। তখন কি এই ভোগ বাসনা কখনো কখনো আর একটা রূপ নিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়, এবং তাতে ভীষণ বিপদ আশঙ্কা আছে। বিপদ আশঙ্কা আছে, তখন ওইটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে এইটা সমস্ত ধর্মেতেই দেখা যায়। যোগ আর ভোগ একসঙ্গে হয় না। যাহা কাম তাহা রাম নেই, যাহা রাম তাহা কাম নেই। তো এখন বলছেন ওই ইন্দ্রিয় ভোগের বাসনা পুরোপুরি যায় না, অথচ ধর্মের দিকে আগ্রহ আছে। তখন আমরা অনেক সময় কি করি, তো বিষয় ভোগ বাসনা অন্য একটা রূপ ধরে আমাদের সামনে বলছে, আমি তো ধর্মকর্মই করছি, ধর্মকর্মই করছি, আমার হচ্ছে না কেন? তো বলছে এতে এটা অনেক সময় আপাত রমণীয় মনে হয় প্রচুর। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমার যেটা খাওয়ার ইচ্ছা, আমি ঠাকুরকে সেইটা সেইটা ভোগ দেবো। আপনার ধরুন ডায়াবেটিস হয়েছে, ঠাকুরেরও কিন্তু ডায়াবেটিস হবে, আপনি অন্য মিষ্টি ঠাকুরকে উপহারই দেবেন না। আপনার যেটা যেটা খেতে ইচ্ছা করে না, আহ, সেটা দেবেন না। আর যেটা যেটা আপনার খেতে ইচ্ছা করে, আমরা ঠাকুরকে সেইটা সেটা ভোগ দেব। তার মানে কি, মানে হ্যাঁ, আমি ঠাকুরকে তো ভোগ দিয়েছি, আসলে আমার বাসনা পূর্তির জন্যই। বলে আমি তো ধর্মকর্ম করছি, তো ঠাকুরের সেবা করছি করছি, কিন্তু কি আমার বিষয় বাসনাকে এই অন্য রূপ ধরে আমার সামনে সে হাজির। হ্যাঁ, অন্য রূপ ধরে হাজির, মানে ধর্মের রূপ ধরে বিষয় ভোগ বাসনা, বিষয় ভোগ বাসনা ধর্মের রূপ ধরে আমাদের ক্ষেত্রে আসে। বলছে এইটা শুনতে খুব কর্কশ বটে, কিন্তু বাস্তবিক সত্য। এটার আর একটা রূপ হলো কি, এই বিষয় ভোগ বাসনা দ্বারা কি বলে, এই জগতেই বলছে ওই স্বর্গে টর্গে আসলে তার জন্য পরিশ্রম করার দরকার নেই, অত পুণ্য কর্ম সব করার জন্য এই জগৎটাই একসময় স্বর্গে পরিণত হবে, রামরাজ্য পরিণত হয়ে যাবে, জগতেই স্বর্গে পরিণত হবে। আমরা এমন ভাবে কাজ করব, তাতে কি আপনার বিষয় বর্ণনা রইলো, ইন্দ্রিয় ভোগ রইলো, আরো জাকজমক রইলো, বলছে এই জগতেই তো স্বর্গ হয়ে যাবে। এইটা স্বামী যেখানটায় গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। বিষয় ভোগ বাসনা কখনো কখনো আর একটা রূপ ধরে আমাদের উদিত হয়। এটা সমস্ত ধর্মেই আগেও ছিল। বলছে এটা প্রত্যেক ধর্মের অন্তর্গত, যে একটা সময় আসবে যখনদের কি সমস্ত দুঃখ চলে যাবে। সব একদম বক্তৃতা, যদি রামকৃষ্ণ মিশনে আপনি নাম লেখান, রামকৃষ্ণ কোম্পানিতে, তাহলে কিন্তু আর দুঃখ টুক্ষ থাকবে না। এক বড় করে একদম ঢাক ঢোল পিটিয়ে রোজ বলা হলো, হোয়াটসঅ্যাপে দেওয়া হলো, তাই নাকি? লোক দলে দলে আসবে, দলে দলে। আর এই এই সুবিধা হবে, এই এই সুবিধা হবে, এই এই সুবিধা হবে, দেখবেন। তো বলছেন কি, এই যে সমস্ত দুঃখ চলে যাবে, আর কি শুধু সুখ অবশিষ্ট থাকবে। আমরা তো সেইটাই চাই। আর ধর্মের নামে এইটা ধরুন আমরা প্রচার করতে শুরু করি। আপনাকে তো, আপনাকে একদম বাহ মহারাজ তো খুব সুন্দর, এর মতো তুলনা হয় না, আমাকে কিচ্ছুটি করতে হবে না, সব মহারাজ করে দেবেন। তো মহারাজের নামে নাম লেখা, তো এইটা বলছে সমস্ত দুঃখ চলে যাবে, আর সুখ একদম জগতে থাকবে, সব সময় সুখ, সব সময় সুখ। তো স্বামীজি বলছি এইটা কিন্তু কোনো ভালো প্রপোজিশন নয়, এটা বিপদ, এটা ধর্মের নামে ডাকাতি। হ্যাঁ, বলছে জগৎ জগতের মতোই থাকবে,
যেখানেই সুখ সেখানেই দুঃখ, যেখানেই দুঃখ সেখানেই সুখের টাচ কিছু আছে। তো এটা পুরাতন বেদির মতো, জগতের দুঃখ একদিক দিয়ে তাড়ালেন, আর একদিকে যাবে। তো এইগুলো আলোচনা হয়ে গেছে। তো বলছেন একের পরে কোথায়, আমরা বলছি না, আমরা বলবো এই তো উন্নতি হচ্ছে, ভারতের একের পরে এক উন্নতি হচ্ছে। অন্যদিকে ভারতের অবনতি হচ্ছে কিনা, একদল তো খেতে পায় না। একটা দেশ উন্নতি হয়, অন্য দেশের অবনতি হয়। অন্যদের গলা, এক দেশ অস্ত্র বানাচ্ছে, অন্য দেশে বিক্রি করছে, তারা ফতুর হয়ে গিয়ে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে। তো বলছে এ তো কোনো কালেই এটা সম্ভব নয়। এগুলো সব স্বামীজি যুক্তি দিয়ে বুঝিয়েছে। একটা দেশ ধ্বংস হচ্ছে, এই মানুষের সংখ্যা বাড়ছে, প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। তো বলছে আমরা জঙ্গল সাফ করছি। স্বামীজি বিভিন্ন ভাবে এটা বলেছে। আর একটা স্বামীজি বলছেন এই প্রসঙ্গে, ও তোমরা উন্নতির কথা বলছো, উন্নতি বলতে মানেটা কি? উন্নতি মানে তো ক্রমাগত বাসনার বৃদ্ধি, তাই না? উন্নতি মানেই তো তাই। আপনার ইনকাম বাড়লো, আপনি আরো জিনিস কিনবেন, এয়ার কন্ডিশন লাগাবেন, আরো এসিতে প্লেনে চড়বেন, আরো বাড়ি করবেন, আরো দামি মোবাইল কিনবেন, মানে বাসনার বৃদ্ধি। উন্নতি মানে আপনার আরো ডেজিগনেশন বাড়লো, বিয়ে বাড়লো, আর কি নতুন নতুন পুরস্কার দরকার নেই, ওটা থেকে আরো আরো। তার মানে বাসনার বৃদ্ধি, স্বামীজি বলছে এগুলো খুব সূক্ষ্ম জিনিস। জীবনে এগুলো বিচার করার, আমরা যারা এই উপনিষদ পড়তে ভালো লাগে, আধ্যাত্মিক জীবনে আগ্রহ আছে, এটার দ্বারা, এই প্যারামিটারের দ্বারা আমরা নিজেদের বিচার বিশ্লেষণ করতে পারি। বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে। ঠাকুর কথামৃতের প্রতি পাতাতে পাতাতে বলছেন সদাসৎ বিচার। যে আমি তো উপনিষদ আমার এটা ভালো লাগে, আত্মজ্ঞানের কথা ভালো লাগে, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, তাহলে হচ্ছে না কেন, আমার অসুবিধা কোথায়? তখন এটা সেলফ অ্যানালিসিসের জন্য স্বামীজির এইগুলো খুব কাজে লাগে। যে এ তো বাসনার বৃদ্ধি। যদি আমি স্পষ্টভাবে বুঝে থাকি যে এই বাসনা কেবল দুঃখই নিয়ে আসে, আর বাসনা করা মানে আমার নেই, আমি অভাবগ্রস্ত, মানে আমি ভিক্ষুক, স্পষ্ট বুঝে নিতে হবে। অজ্ঞান অবস্থাতে আমরা ভিক্ষুক, শুধু চাই চাই চাই, অনন্ত আমাদের বাসনা, অনন্ত আমাদের বাসনা। তো আর শুধু বাসনা না, আর দেখেই জিনিসপত্র সেটা আমার চাই, ভোগ করতে চাই। তো স্বামীজি বলছেন এটা তো বহুগুণে, বাসনার শক্তি তদপেক্ষা বহুগুণে বর্ধিত। আর বলছেন স্বামীজি, জগতে এই সুখ ও দুঃখের সমষ্টি সর্বদাই সমান। এটা সমুদ্রের তরঙ্গের মতো, বড় তরঙ্গ হচ্ছে, করেসপন্ডিং বড় একটা গর্ত হচ্ছে। একজনের খুব উন্নতি হচ্ছে, অন্যজনের অবনতি হচ্ছে, অন্যদের। তো জীব জন্তুর এইসব উদাহরণ দিয়ে স্বামীজি সব দিক দিয়ে বোঝাচ্ছেন যে প্রবল জাতি দুর্বল জাতিকে, প্রবল দেশ দুর্বল দেশকে গ্রাস করছে। বলছেন তাতে কি প্রবল জাতি সুখী থাকবে? যারা ধনী দেশ, বলছে তারা কি সুখী আছে? একটু বিচার করলেই আপনারা বুঝতে পারবেন, মোটেও সুখে নেই। তারা পরস্পর পরস্পরকে কিন্তু সংহার করবে। কাজেই এই যে সমস্ত জগৎটা সুখের হয়ে যাবে, রামরাজ্য এসে যাবে, শুধু স্বর্গেতে পরিণত হবে, এটা কিন্তু কোনো বিচারের দ্বারা কিন্তু টেকে না। এগুলো শুধু একটা মানুষকে ভাওতাবাজি দেওয়া। এর পরের পারে, এই হলো আগের আলোচনার জিস্ট, জিস্ট, আগের আলোচনার জিস্ট। এখন আসছে পরের প্যারাগ্রাফ। স্বামীজি বলছেন পারফেকশন ইজ অলওয়েজ ইনফাইনাইট, পূর্ণতা সর্বদাই অনন্ত। এই নতুন জিনিস বোঝার আছে। এখন বলছেন পারফেকশন ইজ অলওয়েজ ইনফাইনাইট, পূর্ণতা সর্বদাই অনন্ত। যখন আমরা এই পূর্ণতার কথা বলি, আমরা যখন এই যে অনুবন্ধ চতুষ্টয় আলোচনা করেছিলাম, প্রয়োজন কি? প্রয়োজন হলো পূর্ণতা লাভ, পারফেকশন আমরা বলেছি, পূর্ণতা লাভ। কেন প্রয়োজন? এইটা প্রয়োজন কারণ আমরা এখন নিজেদের অপূর্ণ ভাবছি, অভাবগ্রস্ত ভাবছি। এখন স্বামীজি পূর্ণতাটা দিয়ে শুরু করছেন, ব্যাখ্যা করছেন পারফেকশন ইজ অলওয়েজ ইনফাইনাইট, পূর্ণতাটা, পূর্ণ জিনিস সবসময় অনন্ত। যখনই আমরা এই পূর্ণ শব্দটা ব্যবহার করি, পূর্ণ শব্দ উচ্চারণ করি, এটা অনন্ত হতে বাধ্য। মানে এটা কি? কেননা অনন্তই একমাত্র পূর্ণ, সীমিত জিনিস কখনো পূর্ণ হয় না। বুঝতে পারছেন? সীমিত যা কিছু অপূর্ণ। এই দেখুন আপনার বই পত্র, টেবিল, চেয়ার, বিল্ডিং,
আপনার শরীর, মন সব কিন্তু সীমিত, কাজেই সে কিন্তু পূর্ণ নয়। আমরা আপনার এতজন লোক 201-এ বসে আছে, বলছি আমি একটা জায়গা দখল করে বসে আছি, আমার শরীরের এই ওজন, এই লম্বা, আমার বই, আমার আপনার চিন্তা, আমি আর চিন্তা করতে পারছি না, মনটা পাল্টে যাচ্ছে, সবাই লিমিটেড, সীমিত। তার মানে কি দেখুন, সীমিত জিনিস কখনো পূর্ণ হতে পারে না, যাই লিমিটেড সেটা পূর্ণ নয়। ভালো করে বোঝার চেষ্টা করুন, যেটাই সীমিত সেটা পূর্ণ নয়, আর যেটাই অপূর্ণ সেটা লিমিটেড। কাজে পূর্ণ সবসময় কি হবে? অনন্ত হবে। যা কিছু অপূর্ণ তা সীমিত, তা অল্প, তা ক্ষুদ্র। এই জন্য আমরা আগে আলোচনা ছান্দোগ্য উপনিষদের ঋষি বলছে না, ভূমা এবা সুখম, ভূমাই বা সুখম, নালপে সুখম অস্তি। নালপে মানে অল্পেতে সুখ নাই, মানে অল্প হলো সীমিত, সীমিততে সুখ নাই। কেন? সীমিত বস্তুটা আপনাকে কখনো সুখ দেবে না, দেবে যতটা দেবে ওটা টেম্পোরারি সুখ, পরিণামী সুখ। তাহলে পূর্ণতাটা কিন্তু আনলিমিটেড, অসীম। সেই জন্য সেইটার কিন্তু আনন্দ অক্ষয় আনন্দ বলে, অমৃত বলে। হ্যাঁ, তো এখন বলছেন যা কিছু অপূর্ণ, যা কিছু সীমিত, তা কিন্তু অল্প, ক্ষুদ্র। যা সীমিত, তা অল্প, তা ক্ষুদ্র, তা হলো অপূর্ণ, তা হলো অভাবগ্রস্ত। যা পূর্ণ সেটা অনন্ত। এখন স্বামীজি এটা ব্যাখ্যা করছে, পারফেকশন ইজ ইনফাইনাইট। এখন ঋষিদের অনুভব কি? উপনিষদের ঋষিদের অনুভব, মহাপুরুষদের অনুভব, এই অবতার পুরুষদের অনুভব কি? মানুষ হলো পূর্ণ স্বরূপ, ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আমরা পূর্ণ স্বরূপ, ব্রহ্মস্বরূপ। এটা হলো স্ট্যান্ডার্ড। আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনে নিতে হবে, এই জন্য শাস্ত্রে বিশ্বাস দরকার। আমরা যখন এই বাহ্যিক জগতে একটা 1 কেজি, 1 ফুট, এইগুলো একটা স্ট্যান্ডার্ড করা আছে, সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড করা আছে, এই জিনিস হলে এটা 1 কেজি বলা হয়। সেই রকম উপলব্ধির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড তারা ঋষি, যেটা বারবার পরম্পরাতে টেস্টেড হয়েছে, গুরু পরম্পরাতে এই জিনিসটা টেস্টেড হয়েছে, তার এই ক্রাইটেরিয়া। সে সম্পূর্ণ বাসনা মুক্ত হয়, অনন্ত করুণা, বলছে এইগুলো তার ক্রাইটেরিয়া। তিনি মৃত্যুকে জয় করেন, তার আর ভয় থাকে না, অনন্ত শক্তি, বলছে এই হলো ক্রাইটেরিয়া। তারা কি বলছেন ঋষি, যাদের আমরা স্ট্যান্ডার্ড বলি, তারা বলছেন মানুষ পূর্ণ স্বরূপ। তাহলে পূর্ণ স্বরূপ মানেটা কি? তাহলে অতএব আমরা বাস্তবিক সেই অনন্ত স্বরূপ। এটা হলো ঋষিদের অনুভব। ঋষিরা আমাদের বলছে তোমরা অমৃতের সন্তান, তোমরা অমৃত স্বরূপ। তাহলে এখন আমরা কি করছি? আপনারা বলছেন জ্ঞান যোগের ক্লাস শুনছি, আমরা কি চেষ্টা করছি? দেখুন, প্রতি মুহূর্তে আপনি এই বিচারটাকে কাজে লাগান, তা নাহলে সিম্পলি জ্ঞান যোগ উপনিষদ করে কিভাবে কাজে লাগাতে হয়। তাহলে আমরা, ঋষি বলছেন তোমরা পূর্ণ স্বরূপ, সেটা আমরা অনুভব করেছি। আমরা বর্তমানে কি করছি? সেই নিজ স্বরূপকে, অনন্ত স্বরূপকে, পূর্ণ স্বরূপকে আমরা কি করার চেষ্টা করছি? উপলব্ধি বা অভিব্যক্ত করার চেষ্টা করছি, কাজে, কর্মে, কথায়, কাজে। স্বামীজি বলছেন না, দি মাই আইডিয়া ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস, that is to preach unto mankind their divinity and how to make it manifest in every movement of life. প্রত্যেকটা মুভমেন্টে, জীবনের প্রত্যেকটা কাজে, মুভমেন্ট মানে আপনি এখন শুনছেন, দিস ইজ এ মুভমেন্ট, আপনি লিখছেন, দিস ইজ এ মুভমেন্ট, আপনি কথা বলছেন, দিস ইজ এ মুভমেন্ট। তাহলে এখন আমরা কি চেষ্টা করছি? আমরা চেষ্টা করছি ঋষিদের সেই অনুভব, যা কিনা তারা বলছে তোমরা অনন্ত স্বরূপ, পূর্ণ স্বরূপ, সেইটা আমরা অভিব্যক্ত করার চেষ্টা করছি ইন এভরি মুভমেন্ট অফ আওয়ার লাইফ। দেখুন কত ইউনিভার্সাল জিনিস বলছেন স্বামীজি। আমাদের সবার একটা সাধারণ চেষ্টা কি? ইউনিভার্সাল স্ট্রাগল, চেষ্টা কি? চেষ্টার কথা স্বামীজি বলছেন, আপনি, আমি সবাই সেই নিজ নিজ অনন্ত স্বরূপকে অভিব্যক্ত করার চেষ্টা করছি, অনন্ত স্বরূপকে অভিব্যক্ত করার চেষ্টা করছি। আপনি শুনছেন, আমি কথা বলছি, মানে আমরা অনন্ত স্বরূপকে অভিব্যক্ত করার চেষ্টা করছি। স্বামীজি বলছেন এ পর্যন্ত বেশ ভালো কথা, খুব ইম্পর্টেন্ট জিনিস, সূক্ষ্ম জিনিস, ভালো কথা। স্বামীজি ভালো কথা মানে এটা সঠিক বিশ্লেষণ, আমরা সেটা চেষ্টা করছি। আমরা যদি অনন্ত স্বরূপ হই,
আমাদের জীবনের সমস্ত চেষ্টা হলো সেই অনন্ত স্বরূপকে ব্যক্ত করা। কিন্তু এই ভাবধারা, এই চিন্তা থেকে কয়েকজন জার্মান দার্শনিকরা একটা বড় একটা অদ্ভুত সিদ্ধান্ত করেছেন, দার্শনিক সিদ্ধান্ত। দেখুন, স্বামীজি বলছেন আমরা এটা ব্যক্ত করার চেষ্টা করছি, এভরি মুভমেন্ট অফ আওয়ার লাইফ। বলে এটা বেশ ভালো কথা, আমি এটা স্বীকার করি, সবাই স্বীকার করি। কিন্তু এইটা থেকে একটা অদ্ভুত নূতন ধরনের একটা দার্শনিক চিন্তা এসেছে, দার্শনিক সিদ্ধান্ত। এটা সূক্ষ্ম জিনিস, বোঝার জিনিস। তার মানে কি, এই যে আমরা অনন্ত স্বরূপ, এই অনন্ত ক্রমশ কি হবে, অধিকতর, অধিক থেকে অধিকতর ব্যক্ত হতে থাকবে। তারা বলছে যে একের পর এক ব্যক্ত হবে, অনন্ত আরো ব্যক্ত হচ্ছে, অনন্ত আরো ব্যক্ত হচ্ছে, আরো, যতদিন না পূর্ণ অভিব্যক্ত হয়, যতদিন না আমরা পূর্ণ মানব হতে পারি। এই দার্শনিকরা কারা বলছেন? এই জার্মান দার্শনিকরা, যে সেই অনন্ত ক্রমশ অধিক থেকে অধিকতর ব্যক্ত হচ্ছে। স্বামীজি ব্যাখ্যা করে এটা বোঝাচ্ছেন যে এই চিন্তার মধ্যে একটা ত্রুটি দেখাচ্ছে। এইগুলোই তো স্বামীজি করেছেন, বেদান্তের চিন্তাধারার দ্বারা জগতের সমস্ত ফিলোসফিকে কাটছেন। এই বেদান্ত কেন এত শ্রেষ্ঠ, দেখুন এটার মধ্যে এত সূক্ষ্ম জিনিস বোঝার আছে। এখন স্বামীজি বোঝাচ্ছেন, আমরা যেটা শুরু করছেন, দি পারফেকশন হলো ইনফাইনাইট। আর তাহলে ম্যানিফেস্টেশন মানে হলো অভিব্যক্তি। তাহলে বলছে পূর্ণ অভিব্যক্তি, পারফেক্ট ম্যানিফেস্টেশন। আমি প্রথমে আলোচনা করে নিচ্ছি, তারপর আপনি যদি বাংলা পড়েন চট করে বুঝতে পারবেন। তাহলে পারফেক্ট ম্যানিফেস্টেশনের কথা কারা বলছে? জার্মান ফিলোসফাররা বলছে সেই অনন্ত ক্রমশ ব্যক্ত হচ্ছে, অভিব্যক্ত হচ্ছে। অভিব্যক্ত হতে হতে কি হবে? এক সময় পারফেক্ট ম্যানিফেস্টেশন হবে, অর্থাৎ কিনা পূর্ণ অভিব্যক্ত। স্বামীজি বলছেন পূর্ণতার অর্থ কি? পূর্ণতার অর্থ হলো অনন্ত। পূর্ণতার, পারফেকশন মিন্স ইনফিনিটি। আর ম্যানিফেস্টেশন কথার অর্থ কি? ম্যানিফেস্টেশন মিন্স লিমিট। পারফেকশন ইজ অসীম, ম্যানিফেস্টেশন হলো সসীম। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, খুব ইন্টারেস্টিং, একটু আপনাদের ধৈর্য ধরে বুঝতে হবে। পারফেকশন ইজ অলওয়েজ ইনফাইনাইট, আর ম্যানিফেস্টেশন, অভিব্যক্তি, সবসময় লিমিটেড। কেন? অভিব্যক্তি হবে কিসের মাধ্যমে? আপনার দেহ মনের মাধ্যমে। হ্যাঁ, এই দেহ মন তো লিমিটেড। ব্যাপারটা খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু এত বোঝার জিনিস। এখন বলছেন অভিব্যক্তির হতে হলো সীমা। অতএব এর তাৎপর্য দাঁড়ালো, যদি বলি ওই অনন্ত শরীর, অনন্ত আমাদের স্বরূপ, এ ম্যানিফেস্ট হবে পূর্ণরূপে। বলছে তার অর্থ কি দাঁড়াবে? আমরা অসীম ভাবে সসীম হব। অসীম আমরা, কিন্তু কি ম্যানিফেস্টেশন মানে সসীম। অসীম ভাবে সসীম হব, অর্থাৎ উই শ্যাল বিকাম আনলিমিটেড লিমিটেড, হুইচ ইজ সেলফ কন্ট্রাডিক্টরি। সেটা হলো একটা বিরুদ্ধ, বুঝতে পারছেন? আমরা বলছি আমি অনন্ত, এখন এটা প্রকাশিত হবে, বলছে অভিব্যক্ত হবে আজকে একটু, আজকে একটু। তার মানে পূর্ণ অভিব্যক্তির কথা, জগৎও থাকবে আর পূর্ণ অভিব্যক্ত হবে। বলছে এটা হলো কন্ট্রাডিক্টরি। পারফেকশন ইজ ইনফাইনাইট, ম্যানিফেস্টেশন ইজ ফাইনাইট, সসীম। বলছে এটা হলো সেলফ কন্ট্রাডিক্টরি। এই কথা একটা অসম্বদ্ধ প্রলাপ মাত্র, প্রলাপ মাত্র। বলছে এই কথাগুলো কাদের জন্য যুক্তি? বলছে এটা শিশু, অবিবেকীরা এ মতে সন্তুষ্ট হতে। আমরা বুঝছেন, এই সূক্ষ্ম জিনিস স্বামীজি আলোচনা করছেন, এইগুলো ধরা, এই স্বামীজি বলছেন বলে আমরা বুঝতে পারছি, কিছুটা চিন্তা ভাবনা করতে পারছি। তা নাইলে তো ওদের ওই যুক্তিতে আমরা হা হা দিয়ে দিতাম। সেটা মোটেই স্বামীজি দিচ্ছেন না। বড় বড় দার্শনিকদের একদম তিনি কেটে কেটে তছনছ করছেন। হ্যাঁ, তো বলছেন যে ওই যুক্তি শিশুদের জন্য, অবিবেকীদের জন্য হতে পারে, তারা তাতে সন্তুষ্ট হতে পারে, তাদের জন্য উপযোগী হতে পারে। কিন্তু এই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। এই ভ্রান্ত ধারণার উপর স্থাপিত তাদের এই চিন্তাধারা, আর ওই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা অন্যকে ইনফ্লুয়েন্স করছে। বলছে দেখো, ওই যে স্বর্গে পরিণত, দেখুন দুটার সঙ্গে কানেকশন বোঝার চেষ্টা করুন। তারা কি বলেছিল? দুঃখ থাকবে না, সুখ থাকবে, মানে সেই আহ, জগৎ স্বর্গে পরিণত হবে। স্বর্গ মানে ভগবান, একদম ভগবান, জগৎটাই ভগবানময় হয়ে যাবে। মানে এখানে ম্যানিফেস্ট হবে, আমাদের স্বরূপ ম্যানিফেস্ট হতে 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 হতে
তো বলছে আর কিছু করতে হবে না। তো এইটাকে বলছে এটা হতে পারে না। এই মতে যারা বিশ্বাস করে এবং অন্যদের এটা থেকে ইনফ্লুয়েন্স করে, বলছে এটা একটা মিথ্যা প্রবঞ্চনা কারক, যা ধর্মের পক্ষে মহা অনিষ্টকর। তবে প্রকৃত তত্ত্বটা কি? স্বামীজি বলছেন দেখো, প্রকৃত তত্ত্বটা আমাদের জানা উচিত কি? জগৎ ও মানব ঈশ্বরের অবনত ভাব মাত্র। মানে আমরা এই দেহ মন আমাদের এই যে জগৎ দেখছি, বলছে জগৎ আর মানব ঈশ্বরের অবনত অবস্থা মাত্র, এটা কিন্তু সেইটা নয়। তারপরে স্বামীজি বলছেন একের পরে এক যুক্তি দিয়ে বোঝাবেন। বাইবেলে আছে, কি আছে? আদম আর ইবের কথা শুনেছেন তো? যে বাইবেলে আছে আদম ওই যে ফরবিডেন গাছের ফল খেয়েছিল, আদম ফেল। ফেল মানে আদম প্রথমে দেখাচ্ছে পূর্ণ মানব ছিল, ও একদম শুদ্ধ সত্য ছিল। আদম ফেল মানে ওই ফরবিডেন ফ্রুট খেয়েছিল। আদম মানে প্রথমে পূর্ণ মানব ছিল, পরে কি ভ্রষ্ট হয়েছে। আদম ফেল মানে ভ্রষ্ট হয়েছে। ভ্রষ্ট হওয়ার কথাটার অর্থ কি? সে পূর্ণত্বের ভাবটা ভুলে গেছে। দেখুন, আমাদের স্বামীজি বলবেন, বলছে আমাদের এখন অবস্থাটা কি? আমাদের ভ্রান্ত ভ্রষ্ট অবস্থা, মানে পূর্ণত্বটা থেকে আমরা যেন চ্যুত হয়ে গেছি। বলছে আর আর বলছেন জগতের যত ধর্ম আছে এমন কোন ধর্ম নেই যা শিক্ষা দেয় না যে মানুষ পূর্ণ অবস্থা থেকে হীন অবস্থায় পতিত হয়েছে। অর্থাৎ কিনা সমস্ত জগতে শিক্ষা দেয় আমরা একসময় এই পূর্ণ স্বরূপ ছিলাম, সেখান থেকে আমরা অধঃপতিত হীন অবস্থায় পতিত হয়েছি। অর্থাৎ আমরা পশুর মতো হয়ে পড়েছি। আমরা অনেক সময় বলছি কি ছিলাম আমি, এত ভালো ছিলাম, এখন আমি এরকম হয়ে গেছি। কত আগের জীবনে এইরকম, ওই দেখুন সত্য যুগের ধারণা, এই রকম মানুষ ছিল, তারা এখন অবনত অবস্থা হয়েছে। এগুলো স্বামীজি ওই আমরা আগের সেমিস্টারে আলোচনা করেছিলাম মায়া লেকচারে। তো কি এখন আমাদের অবস্থা কি? অবনত অবস্থা, পশুর অবস্থায় পড়েছে। তাহলে আমাদের বর্তমান যে অধঃপতিত অবস্থা থেকে এখন আমরা আবার উন্নতির পথে যাচ্ছি। মানে যাচ্ছি মানে আমরা এই বন্ধন থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমরা জ্ঞান যোগের লেকচার করছি, হ্যাঁ এটা সত্য, এই অ্যানালিসিস ইজ রাইট, এই বিশ্লেষণ ঠিক, আমরা বন্ধন থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এই কিন্তুটা এখন বুঝতে হবে। কিন্তু আমরা কখনোই এই অনন্তকে, এই অনন্ত স্বরূপকে কখনোই এখানে অভিব্যক্ত করতে পারবো না। আমরা প্রাণপণ চেষ্টা করতে পারি, কিন্তু দেখ বলছি ইট ইজ জাস্ট ইম্পসিবল, এটা অসম্ভব। we shall never be able to we shall never be able entirely to manifest the infinity here. কারণ কি? বলছি এই জগৎ তো জড় জগৎ, এটা হলো লিমিটেড, এই দেহমান লিমিটেড, এই অনন্তকে প্রকাশ করতে পারবেই না, ওর ক্যাপাসিটি নাই। এটাই ঋষিরা বলেছে যান মানসা না মনুতে, মন হলো লিমিটেড, মন অনন্তকে ধরতেই পারবে না। আমি কি করছি? মন রূপ একটা জালের দ্বারা ওই মাছ ধরতে যাওয়ার মতো মন রূপ জালের দ্বারা ভগবানকে ধরতে চাইছি, জালের মধ্যে ফেলতে চাইছি। বলছে যা ভগবান হলো অনন্ত, মন রূপ ছোট জালের দ্বারা তুমি অনন্তকে বাঁধতেই পারবে না, বাঁধতেই পারবে না। তুমি বেঁধে রাখবে, ধন দৌলত দিয়ে বেঁধে রাখবে, টাকা দিয়ে বাঁধবে, পাণ্ডিত্য দিয়ে বাঁধবে, বই পড়ে বাঁধবে, হবে না। নৈব বাচা না মনসা। ওদিকে বলছে নায়মাত্মা প্রবচনে না লভ্য না মেধায়া না বহুনা শ্রুতে না। মানে যত ধরনের জিনিস আছে এটার একটা দ্বারাও হবে না। তো এখন এই যুক্তিটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে কখনো সেই অনন্ত অভিব্যক্ত হতে পারে না। তাহলে তখন কি হবে? তাহলে অনন্ত কোনো কাল ধরা যাবে না? বলে যাবে। তখন কি আসবে? বলছে এমন একটা সময় আসবে যখন আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো? যে যতই আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ, তত পূর্ণতা লাভ অসম্ভব। বলছে আমি যত ইন্দ্রিয়ের পিছনে যাচ্ছি, তত আমি পূর্ণতা থেকে দূরে সরে যাচ্ছি। যতই আমরা ইন্দ্রিয়ে আবদ্ধ, তত পূর্ণতা লাভ অসম্ভব। We shall struggle hard, but there will come a time when we shall find it is just impossible to be perfect here while we are bound by senses. যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের দাস হয়ে থাকছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই পূর্ণতাটা উপলব্ধি করতে পারবো না। তখন কি করব? অথচ ভিতরে ভিতরে আমাদের একটা প্রচন্ড আগ্রহ, আমরা ঋষির মতো এই পূর্ণত্ব অনুভব করব।
এটাই আমার স্বরূপ পেয়েছে, তখন কি করবো? স্বামীজি বলছেন তখন উল্টো দিকে যাত্রা শুরু হবে। কি সুন্দর বলেছে স্বামীজি। দেন দি মার্চ ব্যাক টু আওয়ার অরিজিনাল স্টেট। এটাকে বলে বিটিং এ রিট্রিট। বিটিং এ রিট্রিট মানে সৈন্যবাহিনী ধরুন পদযাত্রা করে একদিকে যাচ্ছে, তখন দেখলো ওদিক থেকে হচ্ছে না, ও বিটিং এ পিছনে পিছিয়ে আসছে। আমরা চেষ্টা করেছিলাম সামনের দিকে যেতে, আমি খাবো, আমি পরবো, আমি ইন্দ্রিয় ভোগ করবো, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ টাকা পয়সা বিল্ডিং, একের পরে এক আমি আরো ম্যানিফেস্ট করবো, আরো লোকে আমাকে ভালোবাসবে, আরো নাম, আরো যশ, আরো পদ। করতে 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 দেখছি কিছুতেই আমি আর পাচ্ছি না, অনন্তকে পাচ্ছি না। তখন ও বুঝে নিলাম, ও এর মধ্যে অনন্ত কখনো কিন্তু, এই সীমিতর মধ্যে অনন্ত কখনো ম্যানিফেস্ট হতে পারে না। দেন আই এম এ বিটিং এ রিট্রিট, পিছনের দিকে যাচ্ছে। ও এটা নয়, এটা নয়, হবে না। আমি যতটা মিনিমাম নাও, তুমি অনন্ত স্বরূপে সোর্সে চলে যাও। আমরা যেন সোর্স থেকে বেরিয়ে বাইরের দিকে এরকম যাচ্ছি। বাইরের দিকে যেতে যেতে আরো 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 করতে 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 দেখলাম এই যে দেহ মন জগৎ, এর দ্বারা সেই অনন্তকে কিছুতেই ম্যানিফেস্ট করা যাচ্ছে না। তখন স্বামীজি বলছেন, and then the march we then he we march back to our original state of infinity. We have marched back to our original source of infinity. আমরা যেদিকে অগ্রসর হচ্ছিলাম সেদিক থেকে ফিরে মূল অবস্থা অনন্তের দিকে যাত্রা আরম্ভ। তাহলে অনন্তের দিকে যাত্রা আরম্ভ করার মানেটা কি? মানেটা হলো ইন্দ্রিয়কে ছুটি দিয়ে দেওয়া। তার মানে দেখুন কি করে রিনাউন্সিয়েশন ডিফাইন করছেন 182 পৃষ্ঠায়। তো দিস ইজ রিনাউন্সিয়েশন স্বামীজি বলছেন, ইংরেজিতে বলছেন দিস ইজ রিনাউন্সিয়েশন। দেখুন রিনাউন্সিয়েশন কিভাবে ডিফাইন করছেন স্বামীজি। আপনি যদি অনন্তকে চান, ভগবানকে চান, অটোমেটিক্যালি তাহলে ওই তখন আপনার আর এইগুলোর দিকে, এই জড়বস্তুর দিকে আকর্ষণ থাকবে না। আমি অনন্তকে চাই, এইটা ঠাকুর সহজ ভাষাতে বলেছেন। তুমি যদি পূর্ব দিকে যাও, পশ্চিম দিক অটোমেটিক্যালি পিছনে পড়ে থাকবে। পশ্চিম দিক মানে পশ্চিম দিকে আপনি চাইছেন না, ইউ আর রিনাউন্সিং পশ্চিম দিক। মানে এটা কি? আপনি পূর্ব দিকে যত যাবেন, অনন্তের দিকে যত যাত্রা করবেন, ততই এই যেটা সীমিত ইন্দ্রিয় ভোগ সীমিত, সেটা নিচে ঠুকনো জিনিস বলে পড়ে থাকবে। অলম প্রত্যয়বান এনাপি জানা। অনেক মোবাইল দেখেছি, অনেক সিনেমা দেখেছি, অনেক ভিডিও দেখেছি, অনেক তীর্থ দর্শন করেছি, অনেক হিমালয় দেখেছি, অনেক দৃশ্য দেখেছি, বলছি কিছুতেই নেই, কিছুতেই আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। তখন কি হলো? এটা নয়, এটা নেতি নেতি নেতি। মানে অনন্তকে যাত্রা করা মানে কি? ইন্দ্রিয়কে ছুটি দিয়ে দেওয়া। ইন্দ্রিয়কে ছুটি দেওয়া মানে উই আর মার্চিং ব্যাক টু আওয়ার সোর্স। এইটা বলছে রিনাউন্সিয়েশন আপনাকে করতে হবে না, রিনাউন্সিয়েশন উইল কাম ইন আওয়ার লাইফ। কেন? আমি অনন্তকে চাই। যেই আপনি অনন্তকে চাইছেন, তাহলে তো আপনাকে সীমিতকে ত্যাগ করতে হবে। আপনি ভালো জিনিস যদি চান, আপনি জ্ঞানযোগ ক্লাস যদি করতে চান, তাহলে আপনার বাড়ির এই সময় যদি কোনো অলিম্পিক হয়, এই সময় যদি কোনো ওয়ান ডে ম্যাচ হয়, এই সময় যদি কোনো আপনার কোনো ফাংশন হয়, আপনাকে সেটা ত্যাগ করে আসতে হবে কি না? তার মানে আপনি একটা কিছুটা ভালো একটা জিনিস চাইছেন, তাহলে আপনি ক্ষুদ্র জিনিসটা ত্যাগ করছেন কিনা, তার থেকে এটা আপনি মনে করেন দিস ইজ মোর ইম্পর্টেন্ট, আপনি এটাকে আরো বেশি আনন্দ বা সুখ পাবেন। সেই রকম আপনি যদি অনন্ত, আমরা যদি অনন্তকে চাই, তাহলে সীমিতকে আপনি ফেলে দেবেন। তার মানে কি? পূর্ব দিকে যত যাবেন, পূর্ব দিকটা ইজ ডিফাইন্ড অ্যাজ অনন্ত। উই আর ওয়ান্ট টু গো, আওয়ার স্বরূপ হলো অনন্ত। আমি অনন্তকে পেতে চাই, আমার স্বরূপকে পেতে চাই। সেই জন্য এইগুলো কি বলছে, দিস ইজ কল্ড রিনাউন্সিয়েশন। আপনি জোর করে ত্যাগ করছেন না, আপনি কি করছেন? আমি অনন্তকে চাই, সেই জন্য আমি এটা চাই না, আমি অমুকটা চাই না, আমি ঝগড়াঝাটি চাই না, কারণ আমি ভগবানকে চাই। আমি রাগ দেশ চাই না, কারণ আমি ভগবানকে চাই। আমি এইগুলো চাই না, কারণ আমি ভগবানকে চাই। মানে আপনি জোর করে এটাকে ঠেলছেন না। আপনার বেকুলতা, আমার বেকুলতা, সবার আধ্যাত্মিক মানুষের বেকুলতা কি? আমি ভগবান দর্শন চাই, ইষ্ট দর্শন চাই, অনন্তকে চাই। সেই জন্য আমি যেটা সীমিত, যেটা ক্ষুদ্র, যেটা ইন্দ্রিয় ভোগ, সেটা আমি চাইছি না। তখন এর নাম হলো দিস ইজ কল রিনাউন্সিয়েশন, মার্চিং ব্যাক টু আওয়ার সোর্স। তাহলে এই ইন্দ্রিয়ের মাধ্যমে, বিষয় ভোগের মাধ্যমে
অনন্তকে অভিব্যক্ত করার চেষ্টা আমরা ছেড়ে দেই, মানে এইটাকে ছেড়ে দিলে তখন কি স্বরূপকে পাওয়ার যাত্রা শুরু হয়। স্বরূপকে পাওয়ার মানে ভোগ থেকে মানুষ ত্যাগের পথে আসে, ইন্দ্রিয়ের বাইরে যাবার চেষ্টা। কারণ সেই যে তত্ত্বটা সেই জগতে ম্যানিফেস্ট হবে না, এগুলো সব ক্ষুদ্র জিনিস। আমরা যে যেন যে জালের মধ্যে পড়েছি তা থেকে আমাদের বের হতেই হবে। এই বের হওয়ার যে চেষ্টা, এই চেষ্টা, এই যে ব্যাকুলতা, এ থেকেই কিন্তু এসেছে কি, আরো স্বামীজি দেখাচ্ছেন জগতে যত নীতি ধর্ম, নীতি, দয়া এখান থেকে এসেছে। দেখুন, মা ঠাকুর বলছেন, মা তুই যে এইরকম যদি তুই থাকিস জগৎ জননী বলে, যিনি কিনা সমস্ত জগৎকে নিরসন করছেন, আমি তাহলে তার আর তোর দর্শন চাই, আমি আর কিচ্ছুটি চাই না। যে অনন্তকে পাওয়ার, সেই জন্য তিনি সব অটোমেটিক্যালি নিচে, তার বলুন নাম বলুন, যশ বলুন, মসুদ বাবুর ধন দৌলত বলুন, কি হলো, জগৎকে সম্পূর্ণ ভুলে গিয়ে দেখাচ্ছেন সেই অনন্তকে পাওয়ার যাত্রাতে সব তার পিছনে রইল। কে তাকে সম্মান দিল, কে তাকে খাওয়ালো, এক্সট্রিম অবতার পুরুষ এসে দেখাচ্ছেন অনন্তের পথের যাত্রা কিভাবে হয়। এটা শুনে আমাদের অনেক সময় ভয় লাগে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনন্তকে পেতে হলে তখন ঠাকুর দেখাচ্ছেন, তোমরা বলছে মায়েরই বলছে, তোমরা সংসার করছো তাতে কোনো ই নেই, আমি 16 টান করে জ্বলে গেছি, তোমাদের অতটা করার দরকার নেই। ভগবান এসে পথ সহজ করে দেন, তিনি জানেন আমাদের অসুবিধার কথা একবারে। তখন অবতার পুরুষ এসে আমাদের এই অনন্তে যাত্রার পথ কিন্তু সহজ করে দেন। দিলে এক হাতে ধরো, এক হাতে সংসার করো, সংসারটা ভগবানের, তুমি নিজেকে ভগবানের সন্তান মনে করো, তার দাস মনে করো, মানে ঠিকই ওই অনন্তের দিকে নিয়ে যাবে। তাহলে কি হবে, আমি ভগবানের সন্তান, আমি তার দাস, সবার মধ্যেই ভগবান আছে, আমি তাহলে এইগুলোর বশবর্তী হতে পারি না, আমি মিথ্যা আচরণ করতে পারি না, আমি অন্যকে রাগ করতে পারি না, অন্যের জন্য আমি ফিল করব। দেখুন এখান থেকে যে এসে গেছে না, নীতি আর দয়া ধর্ম এসে গেছে। দেখুন কিভাবে স্বামীজি বলছেন, এই অনন্তের দিকে যাত্রা করলেই আপনার অন্যের জন্য আপনারা ফিল করবেন, এই ফিলিং, নীতি, যে সত্য কথা বলা, মরালিটি, সব ওখান থেকে সব এসে যায়। বলছেন স্বামীজি এই সবকিছু রুটে গিয়ে এইগুলো কিন্তু দেখাচ্ছেন, সবগুলো রুটে গিয়ে। তো এইটা, এই দেখো এখানটায় নীতি এসেটা, প্যারাগ্রাফটা না পড়লেও হয়। এই দেখুন, পূর্ণতা সর্বদাই অনন্ত, 180 পৃষ্ঠা। আমরা বাস্তবিক, এই যে ঋষিদের কথা বলছেন, স্বামীজি নিজের অনুভব বলছেন, আমরা বাস্তবিক সেই অনন্ত স্বরূপ। মানে স্বামীজির নিজের অনুভব, ঋষিদের অনুভব, ঠাকুরের অনুভব, বলছেন আমরা সেই বাস্তবিক অনন্ত স্বরূপ। আমরা মানে স্বামীজি নিজে পূর্ণ স্বরূপ নয়, আমরা সবাই সেই নিজ স্বরূপ কি করছি, আমরা অভিব্যক্ত করিবার চেষ্টা করিতেছি মাত্র। তুমি, আমি, সকলেই সেই নিজ নিজ অনন্ত স্বরূপ অভিব্যক্ত করিবার চেষ্টা করিতেছি মাত্র। এ পর্যন্ত বেশ কথা, বেশ কথা মানে স্বামীজি অ্যাকসেপ্টেড, বলছে এটা বেশ ভালো কথা, দিস অ্যানালিসিস ইজ নাইস। কিন্তু ইহা হইতে কয়েকজন জার্মান দার্শনিক বড় এক অদ্ভুত দার্শনিক সিদ্ধান্ত বাহির করিবার চেষ্টা করিয়াছে। তাহা এই যে এইরূপ অনন্ত ক্রমশ অধিক হইতে অধিকতর ব্যক্ত হইতে থাকিবে। মানে আমি অনন্ত স্বরূপ, আমি ধীরে ধীরে এইটাকে ব্যক্ত করছি, তাহলে ধীরে ধীরে ব্যক্ত হতে থাকছে, যতদিন না আমরা পূর্ণ অভিব্যক্ত হই, যতদিন না আমরা সকলে পূর্ণ মানব হইতে পারি। এখন বলছি আচ্ছা, পূর্ণ অভিব্যক্তি কথার অর্থ কি? পূর্ণতার অর্থ অনন্ত, আর অভিব্যক্তির অর্থ হলো সীমা। অভিব্যক্তি মানে ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন ইকুয়াল টু লিমিটেশন। অতএব ইহার এই তাৎপর্য দাঁড়াইল যে আমরা অসীম ভাবে সসীম হইব, এ কথা তো অসম্বদ্ধ প্রলাপ মাত্র। শিশুগণ এই মতে সন্তুষ্ট হইতে পারে, ছেলেদের সন্তুষ্ট করিতে ইহা বেশ উপযোগী বটে। কিন্তু ইহাতে তাহাদিগকে মিথ্যা বিষে জর্জরিত, পয়জনাস্তি জর্জরিত করা হয়, ধর্মের পক্ষে এক মহা অনিষ্টকর। মানে ধর্মের নামে এইরকম ইটা দেওয়া, বলছে এটা মহা অনিষ্টকর। আমাদের জানা উচিত, কি জানা উচিত? এই যে ঋষিদের সিদ্ধান্ত আবার বলছে, কি জানা উচিত? জগৎ ও মানব ঈশ্বরের অবনত ভাব মাত্র। তোমাদের বাইবেলেও আছে, ইংল্যান্ডে বলছেন তো খ্রিস্টিয়ান, তোমাদের বাইবেলেও আছে আদম পূর্বে পূর্ণ মানব ছিল, পরে ভ্রষ্ট হয়েছে। মানে আমরা পূর্ণত্ব থেকে এখন যেন আমরা ভ্রষ্ট অবস্থা। এমন কোন ধর্ম নেই
যা শিক্ষা দেয় না যে মানুষ পূর্ব অবস্থা হইতে হীন অবস্থায় পতিত হইয়াছে, আমরা পশু হইয়া পড়িয়াছি। মানে আমরা জগতে দেখুন না যে মানুষ এনিম্যাল লেভেলে নেমে যায়, বলছি এ কি মনুষ্য নামের পদবাচ্য, কিভাবে একের পরে এক পেপারে দেখছেন না, এই কিছুদিন আগে পাচার হচ্ছিল কুকুরের মাংস, ভেড়ার মদ থেকে নিয়ে এসে জিনিসপত্র, কাকলেট সব ওখানে ছুটবুট করে ক্যান্টিনে বসে খাচ্ছে। মানে সমস্ত পচা ভাগাড়ের জিনিস এসে, তার মানে পশু পর্যায়ে নেমে গেছে না মানুষ। বলছি আমি তো আগে এরকম ছিলাম না, কত ভালো ছিলাম আমরা বলি। তার মানে মানুষের বলছে আমরা পশু হইয়া পড়িয়াছি, এখন আমরা আবার ঠিক আছে মানুষ উন্নতির পথে যাচ্ছি। এই বন্ধন হতে, এই অশুভ অবস্থা থেকে আমরা উন্নতির পথে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা কখনো ওই অনন্তকে, স্বর্গ তো আমার অনন্ত, এটা আছে ভিতরে, অনন্ত কিন্তু নষ্ট হয়নি। হ্যাঁ, বলছেন যে অনন্তকে অভিব্যক্ত করবার আমরা কিন্তু কখনোই অভিব্যক্ত করতে পারবো না। আমরা প্রাণপণ চেষ্টা করিতে পারি, কিন্তু দেখব এটা অসম্ভব, আপনি পারবেন না। এই জগৎ কুকুরের লেজ, এই দেহ মন আপনি যতই হন না কেন, এ কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা থাকবেই থাকবে, থাকবেই থাকবে। তো বলছেন ইহা অসম্ভব। এমন এক সময় আসিবে যখন আমরা দেখিব যে যতদিন আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ, ততদিন পূর্ণতা লাভ অসম্ভব। এখন অনন্তকে ব্যক্ত করতে চাইছি, অথচ ইন্দ্রিয়তে আবদ্ধ, বলে হবে না। যতদিন তুমি ইন্দ্রিয় আবদ্ধ, এই তুমি অনন্ত পূর্ণতা লাভ হবে না। যে ইন্দ্রিয় ত্যাগ করে দিলে, বলছে তুমি পূর্ণ হয়ে গেল। কিন্তু ইট ইজ নট ম্যানিফেস্টেড থ্রু ইন্দ্রিয় বা জড়। তখন আমরা যেদিকে অগ্রসর হইতেছিলাম, সেই দিকে হইতে ফিরিয়া মূল অবস্থা, অনন্তের দিকে যাত্রা। মূল অবস্থা মানে বাইরের দিকে যাচ্ছিলাম, তখন আমরা ভিতরের দিকে, ওই যে পরাঞ্চিকানি বেত্রীনাথ স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি নাঙ্গ, সে বাইরের দিকে দেখে, অন্তরাত্মাকে দেখে না। তসমাৎ পরাং পশ্যতি ন অন্তরাত্মা, নিজের আত্মাকে, সে অনন্তকে সে দেখতে পারে না। কারা দেখে? কশ্চিৎ ধীর প্রত্যেক আত্মা নাম ঐশ্বর আবৃত্ত চক্ষু। আবৃত্ত চক্ষু মানে আমি ওগুলোকে ছুটি দিয়ে দিলাম। আলো অমৃতত্ব নিচ্ছেন, সে অমৃত, সে অনন্তকে চাইছে, সেই জন্য এইগুলোকে, সে ক্ষুদ্রকে, লিমিটেডকে ছুটি দিয়ে দিয়েছে। তখন সে বলছে অনন্তের দিকে যাত্রা আরম্ভ করিত, ইহার নাম ত্যাগ। দেখুন আমরা, ত্যাগ মানে উনি টাকা পয়সা নেন না, উনি ছেঁড়াছুটি করেন, উনি বৃষ্টিতে ভেজেন, ত্যাগ সেইটা নয়। দেখুন ত্যাগ কিভাবে ডিফাইন করছে, কত সূক্ষ্ম জিনিস বলছে দেখুন। বলছি ইহার নাম ত্যাগ মানে কি, উই আর মার্চিং ব্যাক টু আওয়ার সোর্স। অনন্তের দিকে যাত্রাটাই হলো ত্যাগ। জিনিসটা পড়ে থাকবে, শুকনো জিনিস পড়ে থাকবে, আপনার আর দরকার নেই। এটা থেকে এসেছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সে এইগুলো চাইছেই না। সত্যগুণ, সত্যগুণ মানে কি, এটা কি? সত্যগুণ হলো তার ওই জাঁকজমক নেই। ঠাকুর উদাহরণ দিয়েছেন না, বলছে সে হয়তো জল পড়ছে, অত জাঁকজমক নেই, কিন্তু খুবই সাধারণভাবে জীবন ভোগের অত আগ্রহ নেই। তার মানে কি, সে ওইগুলোকে ছুটি দিয়ে দিয়েছে, অনন্তের দিকে যাত্রা আরম্ভ করেছে। মানে তম থেকে রজ, রজ থেকে সে সত্যতে আসছে। ইহার এই নাম ত্যাগ। আমরা যে জালের মধ্যে, যে নেটওয়ার্ক, জাল মানে নেটওয়ার্ক মধ্যে পড়িয়াছি, তাহা হইতে আমাদেরকে বাহির হইতে হইবে। আমরা বন্ধন ফিল করছি, এর থেকে বের হতে হবে। তখন এই বের হওয়ার চেষ্টাতেই কি হবে, নীতি ও দয়া ধর্ম আরম্ভ। দেখুন কি সুন্দর। দেখুন একদিকে বলছে বের হওয়ার চেষ্টাতে নীতি ধর্ম, তার মানে কি আমরা আধ্যাত্মিক জীবনে আনসেলফিশ হতেই হবে। আমি ধার্মিক, আমি জ্ঞান যোগের ক্লাস করি, স্বামীজিকে ভালো লাগে, মাকে ভালো লাগে, ঠাকুরকে ভালো লাগে, আমি জপ ধ্যান করি, অথচ আমার যদি এই আমার সৎ, আমি সত্য পথে না চলি, দয়া ধর্ম আমার জীবনে আসেনি, বলে তাহলে কোথাও একটা গন্ডগোল আছে। এগুলো ক্রস চেক, ক্রস চেক বলছেন যে তখন থেকেই যদি আমি ঠিক ভাবে আমি অনন্তের দিকে যাত্রা করি, ভগবানের দিকে যাত্রা করি, আর ঠাকুরমা স্বামীজি যে বলেছেন, উপনিষদ যেটা বলেছেন, সেটা ঠিক ভাবে আপনি তাহলে নীতিপরায়ণ হবেনই হবে। আপনি দয়া ধর্ম আপনার জীবনে আসবেই আসবে। আপনি আর ওই রকম হতে পারবেন না যদি ঠিক ভাবে আমরা যাত্রা করে থাকি। দেখুন এগুলো সব ইন্টারনাল। একজন খুব ধার্মিক অথচ সেলফিশ, বলে তাহলে হবে না।
কিছু একটা গন্ডগোল আছে, কোথাও কোথাও একটা গন্ডগোল আছে। সে সেলফিশনেস তাকে কমাতেই হবে, কমাতেই হবে। সমুদয় নৈতিক অসুবিধার মূল কি এখন দেখুন ব্যাখ্যা করছে। তাহলে রিনাউন্সিয়েশন ডিফাইন হয়ে গেল, অনন্তের দিকে যাত্রা ডিফাইন হয়ে গেল। সেখান থেকে এলো কি, এখান থেকে আমরা বন্ধন থেকে বেরোতে চাইছি, সেখান থেকে এসে গেল নীতি ধর্ম। আর এখন বলছেন নেক্সট স্টেপ, নীতি ধর্মের মূল জিনিসটা কি, এই দেখ ঠাকুরের উপদেশ এসে গেছে। এগুলো সব ইন্টারকানেক্টেড, ইন্টারকানেক্টেড। যে এখন বলছেন এই নীতি ধর্ম, বলছে নীতি ও নৈতিক অনুশাসনের মূল মন্ত্রটা কি। মূল মন্ত্র হলো হোয়াট ইজ দ্য ওয়াচ ওয়ার্ড। মূল মন্ত্র মানে ওয়াচ ওয়ার্ড, ওয়াচ ওয়ার্ড অফ অল এথিক্যাল কোডস, নাহম নাহম তুহু তুহু, নট আই বাট দাও। দেখুন কি সুন্দর, যে এখন বলছেন নীতি ধর্ম। তো কি চলছিল, যে আমাদের পিছনে যে অনন্ত, স্বামীজি এত সুন্দর বলেছেন, আমরা এখন অনন্তকে আমরা অভিব্যক্ত করার চেষ্টা করছি। এবং স্বামীজি বলেছেন এটা ইন্দ্রিয়ের মাধ্যমে পূর্ণ অভিব্যক্ত হবে না, এটাকে ছুটি দিতে হবে, ঠিক আছে। কিন্তু প্রথম অ্যানালিসিস ওয়াজ কারেক্ট। আমাদের পশ্চাতে যে অনন্ত আছে, আমরা অনন্ত স্বরূপ, সে যেন এই বহির্জগতে, এই বহির্জগতে ব্যক্ত হচ্ছে। এই ব্যক্ত করতে গিয়ে আমরা কি, ব্যক্ত করতে গিয়ে কি এসেছে, বলছে আমরা যখন এই অনন্তকে বহির্জগতে আমরা ব্যক্ত করতে চাই, এই তখন সৃষ্টি হয়েছে কি, অহং বা ক্ষুদ্র আমি। আমাদের যে ক্ষুদ্র আমি জীবত্ব, সেটা কেন সৃষ্টি হলো, দেখুন খুব বেদান্তের একদম সূক্ষ্ম জিনিস স্বামীজি বোঝাচ্ছে। এইগুলো অন্য কোথাও আপনি বুঝতে পারবেন না, হাজার বেদান্তের বই পড়লে ওটা বোঝা যাবে না। এই স্বামীজি ব্যাখ্যা করছেন, বলছে এই অনন্ত, আমি এখনই অনন্ত, আপনি অনন্ত, এইটা কি করছে, এই অনন্ত এ নিজেকে বহির্জগতে ব্যক্ত করার চেষ্টা করছে। এই ব্যক্ত করার চেষ্টা করতে গিয়েই অহং অর্থাৎ ক্ষুদ্র অহং আকার ধারণ করেছে। সেই অনন্ত থেকেই এই ক্ষুদ্র আমি তুমির উৎপত্তি হয়েছে। মানে অভিব্যক্তি বা ম্যানিফেস্টেশনের চেষ্টাতে অহংয়ের উপলব্ধি। ওই যে ম্যানিফেস্টেশন বলেছেন, যে অনন্তটা কি করতে চাইছে, ধীরে ধীরে এই জগতে ম্যানিফেস্ট করছে এই দেহমন। সেই দেহমনের মাধ্যমে ম্যানিফেস্ট করার জন্য কি সৃষ্টি হয়েছে, অভিব্যক্তি অর্থাৎ ম্যানিফেস্টেশনের চেষ্টাতে অহংয়ের উৎপত্তি। এখন তাহলে কিন্তু আমি কি করতে চাইছি, আমি সোর্সে ফিরে যেতে চাইছি। এখন এই আমিকে তাহলে কি করতে হবে, এই আমিটাকে হটিয়ে দিতে হবে। আমিটা কেন এসেছে, অনন্তকে এই জগতের মধ্যে প্রকাশ করার জন্য আমির উৎপত্তি। এখন আমি কি চাইছি, আমি অনন্তকে চাইছি, অনন্তের দিকে যাত্রা করতে চাইছি। আমি বুঝে নিলাম, ঋষিদের কথা বুঝলাম, স্বামীজির কথা বুঝে নিলাম। এখন আমি বলছি স্বামীজি, আমি অনন্তের দিকে যাত্রা করতে চাই। আমি বলছি তাহলে ওই অনন্তকে ইন্দ্রিয়ের মাধ্যমে জগতের মাধ্যমে প্রকাশ করতে গিয়ে উৎপত্তি হয়েছে আমি। তাহলে এই আমিটাকে তোমাকে হটাতে, ওই আমিটাকে হটাতে। তো বলছেন যে এখন এই আমিকে আবার পিছু হটিয়ে তার নিজের সোর্সে অর্থাৎ নিজ অনন্ত স্বরূপে নিয়ে যেতে হবে, হবে। তাহলে আমিকে অহংকে নাশ কিভাবে, অহংয়ের নাশ হবে তার সোর্সে গিয়ে তাকে মেরে ফেলা। স্বামী যেইটাই বলেছে, এই আমিটাকে বারবার বল, তুমি অনন্ত স্বরূপ, আমি ক্ষুদ্র নই, আমি অনন্ত, আমার মনে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা, অনন্ত আমি হীন হতে পারি না। সব দেখুন ওই আমিটাকে কি করছে, ওই সোর্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলে যিনি কনসাসলি সচেতন ভাবে এই চেষ্টা করেন, অর্থাৎ কিনা সচেতন ভাবে চেষ্টা করেন মানে এটা কি, অর্থাৎ অহংকে পিছু হটিয়ে কমিয়ে কমিয়ে অহংটাকে কমাবো। আমার মোটা অহং, কিরকম মোটা অহং, আমি কি, আমি ধনী, আমি সুন্দর, আমি সুন্দরী, আমি ভালো বক্তৃতা দিতে পারি, আমি ভালো পণ্ডিত, আমি ভালো লেকচারার, আমার এত ফলোয়ার। মানে কি, আমি দেখুন অহংটা ফুলছে ফুলছে ফুলছে। কেন, আমি এই ওই অনন্ত এর মাধ্যমে প্রকাশ করতে গিয়েই অহংটা ফুলছে। এখন বলছে এই অনন্তকে এর মধ্যে প্রকাশ করতে গিয়ে অহং কিন্তু বেড়ে যাচ্ছে। এখন বলছে না, আমি অনন্তকে পেতে চাই, তাহলে অনন্তটাকে ফুটবলের মতো ফুটছে, ওখান থেকে হাওয়াটা বার করতে হবে, করে করে ওখানে চুপসে দিতে হবে, করতে 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 ওকে সোর্সে নিয়ে যেতে হবে। সেই জন্য বলছে অহংটাকে হটাও, বলছে অহংটাকে হটাও। অহংকে পিছু হটিয়ে কমিয়ে কমিয়ে অনন্ত স্বরূপে মিশে যাওয়ার যে চেষ্টা করেন,
এই ধরনের স্ট্রাগল করার ফলে ওই ব্যক্তি অধ্যাত্ম পিপাসু মুক্ত ভক্ত বুঝতে পারেন এতদিন সে বৃথা চেষ্টা করেছিল, এতদিন সে ভেবেছিল আমি একদম জগৎকে সোনা ফলিয়ে দেব, তার একটা সোনা ফলিয়ে দেব। বলছে না, এইভাবে কিন্তু অনন্তকে ব্যক্ত করা যাবে না। এই চেষ্টাতে আমরা চেষ্টা করছি, সেই জন্য জগৎকে আপনি যতই ভালো করুন, এ কুকুরের লেজ জগৎ জগতের মতো থাকবে, কিন্তু আমাদের চেষ্টা করে করে আমাদের অহংটা তনুকৃত হবে। অহংটা, ঠাকুর এইটা বলছেন, না হং না হং তুহু, আমি নই তুমি। তার মানে অহংটাকে হটিয়ে ফেলছে, বলে তাহলে কি থাকবে, অনন্তই পড়ে থাকবে। ভগবান অনন্ত, সেটাকে বলছে ভক্তির ভাষায় বলছেন তুমি। দেখুন ঠাকুরের ওই কথা কিভাবে ব্যাখ্যা করছেন স্বামীজি। তাহলে এই চেষ্টাতে যিনি করেন, কনসাসলি চেষ্টা করেন অহংটাকে কমাতে, তিনি তখন তার রিয়েলাইজেশন কি হয়, তিনি বুঝতে পারেন যে এতদিন আমি বৃথা চেষ্টা করেছিলাম একে বাইরের জগতে অভিব্যক্ত করার, তাকে এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করেছি, এটা ফলস স্টেপ, বৃথা চেষ্টা। যে নিজেকে আমি ইন্দ্রিয়ের চক্রে, ইন্দ্রিয়ের জালে আমি ফেলেছিলাম, তাকে ওই চক্র, এই ইন্দ্রিয়ের জাল থেকে বের করতে হবে, এই সেন্স ওয়ার্ল্ড থেকে বের করতে হবে। আমি না, আমি নাই। আপনি বাসি উঠলেন, দেখুন এটা প্র্যাকটিস। বাসি উঠলেন, একটা দাঁড়িয়েছিলেন, সিট পেয়েছেন, বসে পড়লেন, সঙ্গে সঙ্গে এক মা এলেন, অত্যন্ত বৃদ্ধা। আমি বলছি এতক্ষণ দাঁড়িয়ে থেকে সিটটা পেলাম, আমি উঠবো না। কিন্তু আপনি বলছেন না, আমি আমি না তুমি, আমি অহংটাকে কমাবো, আমি নিজের একটু কষ্ট করবো। উঠে আপনি দাঁড়িয়ে মাকে বসতে দিলেন। তার মানে কি, আপনি ওই অহংটাকে কিন্তু কমালেন। অহং বলছে না 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 না, তুমি এই সিটটা ভোগ করো, এইটা ভোগ করো। অন্যদিকে বলছে না না, আমি তো অহংটাকে মারতে চাইছি। সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, বৃদ্ধা মাকে বসতে দিলেন, মানে আপনি অহংটাকে মারছেন। কনসাসলি, সচেতন ভাবে আপনি যে এইভাবে করে, আর এক্সপ্রেশন দেওয়া, মানে যত এক্সপ্রেশন দেওয়া নিজের নাম যশ, মানে কি আপনি ওটাকে আরো বাড়াচ্ছেন, যে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে কখনো আমি অনন্তকে ফিরে পাবো না। এই প্রতিদিনের আমাদের অভিজ্ঞতা, যতবার আমরা বলি না হাম না হাম তুহুতু, ততবারই কি আমি স্বরূপে ফিরে যাওয়ার চেষ্টা করি। আর যতবার আমরা অনন্তকে অভিব্যক্তি করার চেষ্টা করি, ততবারই আমাদের বলতে হয় আমি। আমি প্রথমে, আমি খাবো, আমি পরবো, আমি ভালো থাকবো, সব আমি 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 আমি। জগতে এই একটাই শুধু শব্দ হচ্ছে অহং, আমি আমি। ঠাকুর বলছে না, ওই যে ধুনুচি, ধুনুরি বলছে, কেটে 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 না হং তাহং তুহু 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 তুহু, এটা করে 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 অহংটাকে মেরে ফেলা, মানে কি এই অনন্তকে এই প্রকাশ করার চেষ্টা ছিল এই ইন্দ্রিয়ের মাধ্যমে। এখন সোর্সে ফিরে যাওয়া মানে অহংটাকে কমিয়ে 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 ফিরে যাওয়া, তুমি আছে, ভগবানই আছে, সে অনন্তই আছে। এটা বলছেন যে আর যতবার আমরা অনন্তকে অভিব্যক্ত করব, ততবারই আমাদের বলতে হয়, ততবারই কি বলতে হয়, আমরা বলি আমি আমি, তুমি নও। আমি আমি, তুমি নও, এই ভাব থেকে কি এসেছে দেখুন, এরপরে আবার বোঝাচ্ছে। বলছি আমি আমি, তুমি নও, এই ভাব থেকে এসেছে প্রতিদ্বন্দ্বিতা, কম্পিটিশন। এই ভাব থেকে এসেছে সংঘর্ষ, এই ভাব থেকে এসে অনিষ্টের উৎপত্তি। আমি সমস্ত দেশ শাসন করব, আমাকে জানে না আমাদের নিউক্লিয়ার বোম আছে, আমার এত হাইড্রোজেন বোম আছে, আমার এত ইন্ডাস্ট্রি, অন্যকে আমি একদম পুরো আমার পায়ের তলায় দাবিয়ে রাখবো। এখান থেকে দেখুন সংঘর্ষ আসছে কিনা, অশুভ উৎপন্ন হচ্ছে কিনা। হ্যাঁ দেখুন, একটা যে দেশ যত ধনী হচ্ছে, যত অস্ত্র শস্ত্র হচ্ছে, ও চট করে স্যাংশন করে দেবে, অন্য দেশকে উঠতে দেবে না, স্যাংশন। তুমি পারবে না, আমার বিরুদ্ধে তুমি যাবে, কত করলো, অন্য উঠতে দেবে না। বলছে এখান থেকে এসেছে যত প্রতিদ্বন্দ্বিতা, যত সংঘর্ষ, যত অনিষ্টের উৎপত্তি, দেখুন অহং থেকে। আমার দেশ আমাকে মানবে না, মানে কিছু একটা ভারতবর্ষে হলেই ওরা কমিশন পাঠাবে, এইটা একটা হলেই। আর ওদের ওখানে যত কিছু হচ্ছে সে ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো, ওদের ওখানে কে কাকে মারেছে ও, আর আমাদের এখানে করে যদি করে না, আমি বড়, আমার টাকা বেশি, আমাকে আঙ্গুল তুলবে। এইটাই স্বামীজি যখন বিদেশে গেছিলেন,
ওদের একটু সমালোচনা করেছেন, বলছে তোমরা আমাদের দেশে, আমাদের ধর্মের, আমাদের মা বোনদের যেভাবে তোমরা অত্যাচার করেছো তাদের যে, আর আমরা এখন সামান্য একটু বলেছি, বলছে যা বলেছো ভারত মহাসাগরে যত মাটি আছে তা তুলে তোমাদের ফেললেও তার প্রতিশোধ হবে। আমি এখন তোমাদের সামান্য একটু দেখেছি আর তোমরা একদম ত্রিং করে লাফিয়ে উঠছো, ত্রিং করে লাফিয়ে উঠছো। কেউ তো কোনোদিন বলেনি, ওদের ভুলগুলো দেখায়নি। বুঝতে পারছেন তো? একদম ওদের অহংটা এত মোটা, সেখানে গিয়ে স্বামীজি একদম প্রচন্ড ভাবে বম ব্লাস্ট করছেন, বম ব্লাস্ট করে দেখাচ্ছেন ওদের ফিলোসফি, ওদের চিন্তাধারা কোথায় গন্ডগোল। বলছে না তোমাদের বিশ্বযুদ্ধ আসছে, তোমরা যদি ধার্মিক, পরপর তারপরে বিশ্বযুদ্ধ এসে গেল, দুটো দুটো বিশ্বযুদ্ধ। বলছে তোমরা যদি এটা না করো, তো দেখাচ্ছে অহং বাড়তে বাড়তে কি হয়, বুমেরাং হবে, বুমেরাং। তো বলছেন এইটা স্বামীজি, দেখুন ফিলোসফি আর সমস্ত দেশ কিভাবে চলছে। দ্যাট ব্রিংস, মানে আমি, আমার দেশ, আমার নাম যশ, এখান থেকে দ্যাট ব্রিংস স্ট্রাগল অ্যান্ড ইভিলস ইনটু দ্য ওয়ার্ল্ড, বাট আফটার এ টাইম রিনাউন্সিয়েশন মাস্ট কাম, ইটারনাল রিনাউন্সিয়েশন। ভারতবর্ষ এটা প্র্যাকটিস করেছে। সেই জন্য তো স্বামীজি বলছে দেখো, ধর্মই তোমাদের যে একমাত্র ধর্ম, তোমাদের কোর জিনিস, এইটাকে তুমি যদি ছেড়ে দাও তাহলে আর তোমার নিজের নিজস্ব ভাবটা ছেড়ে দেবে। সায়েন্সের ক্ষেত্রে ওদের থেকে নাও তোমাদের জীবন ধারণের জন্য, কিন্তু এই জিনিস ভারতবর্ষ এক্সপেরিমেন্টে, এক্সপেরিমেন্টাল। এইটাই স্বামীজি বলছেন অবশেষে ত্যাগ, অনন্ত ত্যাগ আসবে, আসতেই হবে, স্বাভাবিকভাবে ত্যাগ আসতে বাধ্য। সুতরাং বুদ্ধিমান এটা প্রথমে বুঝেই প্রথম থেকে অনাসক্ত হবার চেষ্টা করে। এইটা হাইয়েস্ট জিনিসকে ঠাকুর বলছেন, অনাসক্ত হয়ে থাকো, ভগবান ভাবে জীবনের উদ্দেশ্য। মানে এটা কি? অনন্তকে তোমাকে পেতে হবে, তুমি অনন্ত স্বরূপ, আমরা অমৃতের সন্তান, আমরা ভুলে গেছি। সেই জন্য বলছে অনাসক্ত হয়ে সংসার করো। মানে এটা কি? অনাসক্ত হয়ে করা মানে এইগুলোকে প্রাধান্য না দেওয়া, ভগবানের উপর তার দাস আমি, দাস আমি। বলছে তাহলে সব যে হয়ে যাবে, কেশব সেন বলেছিল। বলছে না না, পাকা আমিটা রাখো। কি পাকা আমি? আমি তার দাস, আমি তার সন্তান। এটাও ওই অনন্তকে পাওয়ার একটা পথ বাতলে দিচ্ছেন আমাদের সাধারণের জন্য। তো এখন স্বামীজি এইগুলো আরো অন্যান্য জায়গায় আলোচনা করেছেন। বলছেন আমরা চাই বা না চাই, আমরা কিন্তু একসময় আমাদের ত্যাগ করতেই হবে। ত্যাগ, অনন্ত ত্যাগ। বলছেন তুমি চাও বা না চাও, প্রকৃতি তোমার থেকে কেড়ে নেবে। কিরকম? আপনি চান বা না চান, আপনাকে মরতে হবেই, আপনার ব্যাংক ব্যালেন্স ছেড়ে যেতে হবেই, আপনার সমস্ত ফ্ল্যাট বাড়ি ছেড়ে যেতে হবেই, আপনার বড় 1 লক্ষ টাকার মোবাইল ছেড়ে যেতে হবেই। একটাও আপনি কিন্তু সব কোনোটাই নিয়ে যেতে পারবেন। তার মানে ত্যাগ আপনার জীবনে জোর করে ত্যাগ আসছে, ত্যাগ আসছে। বলছে তুমি চাও বা না চাও, প্রকৃতি তোমার থেকে কেড়ে নেবে। জগতের ইতিহাস পড়ে দেখলেই এটা ভালো বোঝা যায়। সো গিভ আপ উইলিংলি, উইলিংলি তুমি গিভ আপ, মানে অনাসক্ত হয়ে থাকো। অবশেষে আমি মরে যাবে, এর মানে হলো অনন্ত ত্যাগ। আমি মরে যাওয়া মানে আমি আর চাই না, নাহং নাহং তুহু তুহু, নিজের জন্য নয়, সব তার জন্য, ভগবানের জন্য। এই আমি নিশ্চিহ্ন করার রাস্তাতে আসে ত্যাগ আসে। তাহলে ত্যাগ কখন আসে? যদি আমি বলি আমি আমিটাকে নিশ্চিহ্ন করতে চাই, তখন এই ত্যাগ আসবে, নীতি ও দয়া ধর্ম শুরু হবে। তখন এই যে জগতে, তখন জীবনকে ভোগ করার যে বৃথা বাসনা, তারপর স্বর্গে গিয়েও ভোগ করার ইচ্ছা, সব লুপ্ত হয়ে যাবে, সব লুপ্ত হবে। তিনি এই রকম যে মুমুক্ষু আধ্যাত্মিক, তিনি বুঝতে পারবেন যে এই সর্বদা ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের সুখে লিপ্ত থাকা মানেই হলো বাসনা, মানেই হলো মৃত্যু, মৃত্যু। এই প্যারাগ্রাফ দেখুন, ইহার নামই ত্যাগ। 181, আমরা যে জালের মধ্যে পড়িয়াছি তাহা হইতে আমাদের বাহির হইতে হইবে, তখন এই নীতি ও দয়া ধর্ম আরম্ভ হইবে, নীতি ও দয়া ধর্ম আরম্ভ হইবে। নীতি ও দয়া ধর্ম সমুদায় নৈতিক অনুশাসনের মূল মন্ত্র কি? নাহাম নাহাম তুহু তুহু। আমাদের পশ্চাতে যে অনন্ত রহিয়াছেন, তিনি নিজেকে বহির্জগতে ব্যক্ত করিতে গিয়া এই অহং আকার ধারণ করিয়াছেন। ওই অনন্তই অহং আকার ধারণ করছে। বলছে ব্যক্ত করতে গিয়ে অহং আকার ধারণ করছে।
সেই অনন্ত হইতেই ক্ষুদ্র আমি তুমির উৎপত্তি। তাহলে আমি তুমির উৎপত্তি কোথা থেকে? ওই অনন্ত থেকে হয়েছে। কখন? যখন আমরা এটাকে ব্যক্ত করতে যাচ্ছি, অভিব্যক্তির চেষ্টা। এই যে অভিব্যক্তি মানে ম্যানিফেস্টেশন, অভিব্যক্তির চেষ্টায় ইহার উৎপত্তি। এখন যে এই আমিকে আবার, এখন এই আমিকে আবার পিছু হটিয়া গিয়া উহার নিজ স্বরূপে, নিজ স্বরূপ অনন্তে মিশিতে হইবে। বলছে এইটাই আমাদের যাত্রা। আমরা কি করছি? আমরা নিজের স্বরূপে গিয়ে মিশে যেতে চাই। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বাড়িতে ফিরে যেতে চান কি না? বলছে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। ওরে মন, চলো নিজ নিকেতনে। বলছে তোমার নিকেতনে চলো। আমরা যেখান থেকে বেরিয়ে এসেছি, যে ভগবান থেকে এসেছি, ভগবানে ফিরে যেতে হবে। ভগবান অনন্ত স্বরূপ। এই টেবিল চেয়ার নাম যশ ধন দৌলত অনন্ত স্বরূপ নয়। কাজে এইগুলোকে বাদ দিলে ভগবানই থাকবে, এটা বুঝাচ্ছেন স্বামী। নিজ অনন্ত স্বরূপে মিশিত হইবে তিনি বুঝিবেন। এতদিন তিনি বৃথা চেষ্টা করিতেছিলেন, নিজেকে চক্রে ফেলিয়াছেন, তাহাকে এই চক্র হইতে বাহির হইতে হইবে। প্রতিদিন ইহা আমাদের প্রত্যক্ষ হইতেছে। এই পলিটিক্যাল পার্টি, এই জায়গার মেম্বার, অমুক জায়গার মেম্বার, সমস্ত জায়গায় আমি চাইছি নিজেকে, শুধু সব জায়গার নিজের ছবি দেখতে চাইছি। তো বলছেন যে যতবার তুমি, বলছে এই চক্রের মধ্যে আমরা ফেলেছি, এই চক্রতে বের হতে হবে। প্রতিদিনই ইহা আমাদের প্রত্যক্ষ হইতেছে কি? যতবার তুমি বলো না হাম, না হাম তুহু তুহু, ততই আমরা ফিরিবা, মানে সোর্সে মূলে যাওয়ার চেষ্টা করি। আর যতবার আমরা অনন্তকে অভিব্যক্ত করিতে চেষ্টা করো, ততবারই তোমাকে বলিতে হয় আমি, তুমি নও। ই হইতে জগতে প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ, অনিষ্টের উৎপত্তি। কিন্তু অবশেষে যারা এই অনন্তকে পেতে বেকুল, সেটা বলছে অবশেষে ত্যাগ, অনন্ত ত্যাগ আরম্ভ হইবেই হইবে। হইবে হইবে মানেটা কি? আমিটা মরে যাবে, আমিটা মরে যাবে। আমার জীবনের, আমার জীবনের জন্য তখন কে যত্ন করিবে? এখানে থাকিয়া এই জীবন সম্ভোগ করিবার যে বৃথা বাসনা, আবার তারপর স্বর্গে গিয়ে এইরূপ থাকিবার বাসনা, সর্বদা ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকিবার বাসনাই মৃত্যু আরোহণ করে। বলছে এই অনুভব হবে। বলছে ইন্দ্রিয়তে যতক্ষণ থাকবো, বলছে এটি যে মৃত্যু, মৃত্যুর মতো। এটা হলো মৃত্যু। আত্মস্বরূপকে না জানাই ইন্দ্রিয়তে লিপ্ত থাকাই হলো মৃত্যুর পর্যায়। এটা বলছে আত্মহন জানাহা। ঈশোপনিষদ বলছে, বলছে আমরা যেন নিজেদের আত্মহত্যা করছি, মানে অনন্তকে না জেনে আমরা ইন্দ্রিয় বস্তুতে লিপ্ত থাকতে চাইছি। এটা যেন নিজেদের আমরা আত্মহত্যা করছি, উই আর ডুইং সুইসাইড। এই অজ্ঞানের জীবন মানে সুইসাইডাল জীবন। বলছে আমরা অনন্ত স্বরূপকে জানতে চাই না, তার প্রতি আমাদের আগ্রহ নাই, তার জন্য আমাদের ব্যাকুলতা নাই। বলছে তুমি সুইসাইড করছো, এটা কি ভালো কথা? এটা মোটেও, ইট ইজ এ নট ডিগনিটি। বলছে মান হুঁশ, যে তোমার এই এই নিজের স্বরূপকে জানতে হবে, এটাই তোমার মান, এটাই তোমার হুঁশ। তো মান হুঁশ। এখন স্বামীজি এরপরে বলছেন, আরো অনেক জিনিস বোঝাচ্ছেন, কত জিনিস। এখন বলছেন স্বামীজি ইভলিউশন। আমরা যদি তাহলে আমাদের অবনত অবস্থা, বর্তমান অবস্থাটা, পশু অবস্থায় নেমে পড়েছি। পশু বলছে পশুগণের উন্নত অবস্থা, আমরা যদি পশুগণের উন্নত অবস্থা মাত্র হই, তবে ওই যে বিচারে ওই সিদ্ধান্ত হইল, তা হইতে ইহাও সিদ্ধান্ত হইতে পারে যে পশুগণ মানুষের অবনত অবস্থা মাত্র, অবনত অবস্থা মাত্র। এখন আর একটা জিনিস বোঝার আছে, অনেক সূক্ষ্ম জিনিস। এখন আমরা অনন্তকে অভিব্যক্ত করার চেষ্টা করছি, এই প্রসঙ্গে আসবে কি? ইভলিউশন। দেখুন, এই জন্য স্বামীজিকে পড়তে গেলে একটু সেকুলার নলেজও দরকার। হ্যাঁ, কারণ বেশিরভাগই স্বামীজি এইগুলো দিয়ে ইংরেজদের বোঝাচ্ছে। ওরা তো খুব দাম্ভিক, তো বলবে ইভলিউশন থিওরি। তো বলছে এই প্রসঙ্গে বিবর্তন মানে ইভলিউশন, ইভলিউশন মানে কি? আমরা একের পর এক উন্নতি করছি, ম্যানিফেস্ট হচ্ছে। বিবর্তন, তো প্রসঙ্গ আসছে। বিবর্তন হলো কি? এটা হলো এই আমাদের জীব বৈজ্ঞানিক একটা যে ধারণা, যা প্রজন্ম থেকে প্রজন্মের আমাদের জীবের গঠন, চারিত্রিক বৈশিষ্ট্যের কি হবে? ক্রম পরিবর্তন বোঝায়। ক্রম পরিবর্তন বোঝায় যে এক কোষী থেকে এইরকম ধীরে 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 উন্নতি হচ্ছে কিনা। মা বলবে আমরা কোথা থেকে এসেছি? সেই ক্ষুদ্র এমিবা থেকে হতে 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 মানুষের ইভলিউশন হয়েছে। ইভলিউশন মানে বিবর্তন।
বিবর্তন একটা এই বলছে চারিত্রিক একের পরে বিবর্তন। ক্রমবিকাশবাদীরা কি বলে, ইভলিউশনারিস্ট কি বলেন, আমরা পশুদের উন্নত অবস্থাবাদ। ওই যে দেখবেন যারা পড়েছেন বিবর্তনে, ধীরে 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 মাংকি আমাদের পূর্বপুরুষ ছিল, তার আগে আগে কি করে এসেছে, যে আমরা পশুদের থেকে উন্নত অবস্থা মান। এখন স্বামীজি বলছেন, দেখো স্বামীজি বলছেন যে যে বিচারে বিচারে মানে যারা এই ক্রমবিকাশবাদী এই থিওরি দিচ্ছেন, যে বিচারে কি তারা বলল, সিদ্ধান্ত করলো কি আমরা পশুদের উন্নত অবস্থা, আমরা স্টেপ বাই স্টেপ স্টেপ মানুষ এর রূপে এসেছি। স্বামীজি বলছেন যে বিচারে এই সিদ্ধান্ত হলো, তাহলে উল্টোটাও হতে পারে, এই সিদ্ধান্ত হতে পারে কি পশুরা মানুষের অবনত অবস্থা। আমরা যদি পশুদের অবস্থা থেকে উন্নত হতে হতে মানুষ হলাম, তাহলে পশু কি, পশু হলো মানুষের অবনত অবস্থা। হ্যাঁ, অবনত অবস্থা। স্বামীজি এর বিরুদ্ধ এই বলছে, ওই ওদের থিওরির বিরুদ্ধ পক্ষ প্রশ্ন করছে, তুমি কেমন করে জানলে এটা নয়, কোনটা নয়, যে পশুরা মানুষের অবনত অবস্থা নয়, এটা কি করে জানবো? তুমি বলছো, কাদের বলছেন, ক্রমবিকাশবাদীদের, বিবর্তনবাদকে বলছেন, তুমি বলছো পশু থেকে মানুষ হয়েছে, তাহলে আমি বলবো কি পশু হলো মানুষের অবনত অবস্থা, পশু হলো মানুষের অবনত অবস্থা। এই ক্রমবিকাশবাদীদের এই প্রমাণটা কি, প্রমাণ হলো কেবল এই যে নিম্ন থেকে, যারা সায়েন্স পড়েছেন এগুলো ভুলে গেছেন হয়তো অনেকে, কিন্তু অনেকের মনে আছে, যে নিম্ন থেকে উচ্চতর প্রাণী, নিম্নতর একের পরে সিরিজ অফ বডি পর 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 হচ্ছে, নিম্ন থেকে উচ্চতর প্রাণী সব দেহ পরস্পর সদৃশ, এ সিরিজ অফ বডিজ ফ্রম লোয়েস্ট টু দ্য হাইয়েস্ট, এ সিরিজ অফ বডিজ ইন এ গ্রাজুয়াল অ্যাসেন্ডিং অর্ডার। যারা ওই ইভলিউশন দেখবেন একের পরে এক পর পর দেখাবে এইভাবে যে এসেছে, এইভাবে ইভলিউশন এসেছে, এ সিরিজ অফ রাইজিং, এ সিরিজ অফ বডিজ রাইজিং ফ্রম লোয়েস্ট টু দ্য হাইয়েস্ট ইন এ গ্রাজুয়াল অর্ডার। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, কিন্তু শুধু নিম্নতম প্রাণী থেকে ক্রমশ উচ্চতর প্রাণী জন্মেছে, এটা কি সিদ্ধান্ত করা যায়? স্বামীজি প্রশ্ন তুলছেন, বলছে উল্টোটাও হতে পারে, উচ্চতম থেকে ক্রমশ নিম্নতর প্রাণী জন্ম হয় না, এটা কি করে বলবে, সেটাও তো হতে পারে। বলছে এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে, খুব যুক্তি দিয়ে বোঝাচ্ছেন স্বামীজি। বলছে ওরা বলছে নিম্নতর থেকে উচ্চতর প্রাণী ধীরে 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 এসেছে। স্বামীজি বলছেন এটা এইভাবেই যে হয়েছে, কে বলছে, এটা কিন্তু উচ্চতর থেকে নিম্ন, এটা একটা সাইকেলের মতো, পর 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 সাইকেলের মতো চলছে। একটা সামান্য উদাহরণ দিচ্ছি, দেখুন অনেক সময় দেখা যায়, আমি অন্য ধরনের উদাহরণ, জগতে একদম খুব দরিদ্র, দরিদ্র থেকে সে ধীরে ধীরে পড়াশোনা করলো, চাকরি পেলো, বিজনেস করলো, একদম বিশাল বড় একটা কোম্পানি, প্রচুর ধন। আবার দেখা যায় একজন বিত্তবান, বিশাল বড় কোম্পানি ছিল, ধীরে ধীরে একদম নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, কত উদাহরণ আছে এরকম। তার মানে দেখা যাচ্ছে হাইয়েস্ট থেকে নিচে নামছে, একদম খুব ভালো মানুষ ছিল অধঃপতন হয়েছে, আর খুব অধঃপতিত মানুষ ছিল বলছে সে দেবতা হয়ে গেছে। এই জীবনে এরকম অভিজ্ঞতা হয়। আপনি দেখুন না, পাহাড়ি বাবার ইতে গিয়ে গেছিল, ওই যে বাসনপত্র নিয়েছিল, সে চুরি করতে এসেছিল, আপনি চিন্তা করে দেখুন, চুরি করতে এসেছিল, পাহাড়ি বাবা তার পিছনে বাসনপত্র নিয়ে দৌড়চ্ছে, ও ফেলে গেছিল, যে প্রভু প্রভু আপনি এটা আপনার। ও দৌড়ে দৌড়ে তাকে ধরে ফেললো, তাকে বলছে দু হাত ধরে, আপনি সেই নারায়ণ, এগুলো আপনি নিয়ে যান। বলছে, সে বলছে এটা কি সম্ভব নাকি, এ কি, এ কি জিনিস, জগতে এরকম ঘটনা ঘটে? সেই দিন থেকে সে ঠিক করলো যে নিশ্চয়ই একটা কিছু আছে। বলছে সে এত বড় একজন সজ্জন ব্যক্তি, সাধু হয়েছে, স্বামীজি যার সঙ্গে বৃন্দাবনে তার দেখ, তার মানে চোর থেকে হয়েছে কিনা, আবার একজন হাইয়েস্ট ভালো মানুষ থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে এরকম দেখা যাচ্ছে। এত, তো এরকম দেখা যাচ্ছে, এটা সাধারণ উদাহরণ দিলাম। স্বামীজি বলছেন এই দুটো মতবাদের পক্ষেই যুক্তি আছে, ওদের পক্ষে যুক্তি আছে, স্বামীজি যেটা বলছেন তাদের পক্ষে যুক্তি সমান। এখন দুইটার মধ্যে কমন স্বামীজি বার করছেন, যে এই দুই মতবাদে যদি বাস্তবিক কিছু সত্য থাকে, তবে আমাদের বিশ্বাস এই, কি বিশ্বাস, একবার নিম্ন থেকে উচ্চ,
উচ্চ থেকে নিম্ন যাচ্ছে, ক্রমাগত দেহ শ্রেণীর আবর্তন হচ্ছে। হাউ ক্যান ইউ হ্যাভ ইভলিউশন উইদাউট ইনভলিউশন? দুটো শব্দ ইংরেজি, ইভলিউশন অ্যান্ড ইনভলিউশন। ক্রমসংকোচবাদ স্বীকার না করলে ক্রমবিকাশবাদ কিভাবে সত্য হতে পারে? এইটা স্বামীজি অন্যান্য লেকচারে আমরা যখন পড়বো বুঝাচ্ছেন যে এমিবা হলো ইনভলভ বুদ্ধ, আর বুদ্ধ হলো ইভলভ এমিবা। এককোষী প্রাণী থেকে যদি মানুষ আসে, বুদ্ধদেব হলেন কি ধরুন পূর্ণ মানব, বলছে ও এককোষী প্রাণী ছিল, ধীরে ধীরে হতে 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 তাহলে বুদ্ধদেব হলো কি ইভলভ এমিবা। আর এমিবাটা কি ইনভলভ বুদ্ধ। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। বলছে একটা ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, ওর মধ্যে অনন্ত শক্তি একদম জিস্ট করা আছে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। তার মানে দেখো এখন শুধু তাহলে পাল্টাচ্ছে কি, পাল্টাচ্ছে কিছু দেহটা। তাহলে ইভলিউশন অফ প্রকৃতি, ইভলিউশন অফ নেচার, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো স্বামীজি অন্যান্য জায়গায় বলেছে। তাহলে ইভলিউশন কার হচ্ছে? এই যে এমিবা থেকে বুদ্ধহুড, বা ইভলিউশন কার হচ্ছে? শরীরে, মনের ইভলিউশন হচ্ছে, প্রকৃতির ইভলিউশন হচ্ছে। আর যত যত পাতলা পর্দাটা পাতলা হবে, তত তত ডিভিনিটি ম্যানিফেস্ট হবে। ইভলিউশন অফ নেচার, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, ইভলিউশন অফ নেচার, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি। ইভলিউশন কার হচ্ছে? প্রকৃতি। প্রকৃতি মানে এই আমাদের দেহ মন, এর ইভলিউশন হচ্ছে। ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি হচ্ছে। কিন্তু যদি ফুল ম্যানিফেস্টেশন আপনি চান, তাহলে কিন্তু এই ইভলিউশন ম্যানিফেস্টেশন থেকে বাইরে যেতে হবে। এইটাকে বলছে তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ। কিন্তু সত্যগুণ হলো ডাকা, দেখুন ঠাকুরের কথা এসে গেছে। সত্যগুণও তাকে ওই সত্যটাকে দেখাতে পারবে না, সেও ডাকাত। সেও কিন্তু প্রকৃতির মধ্যে পড়ে গেছে, প্রকৃতির তিনটে গুণ। বলছে ও হলো ডাকাত, মানুষকে বেঁধে রাখবে। তাহলে আমি যদি এর থেকে মুক্ত হতে চাই, বলছে এই ডাকাতের থেকেও মুক্ত হতে হবে। তার মানে দেহ মনের বাইরায় আবার এসে গেছে ওই ইন্দ্রিয় ভোগ, এই এখানে সুখ, স্বর্গে সুখ, সব বাদ দিলে তখন সে স্বরূপে চলে যাচ্ছে। ম্যানিফেস্টেশন আর এখানে হচ্ছে না, এর মাধ্যমে ফুল ম্যানিফেস্টেশন হতে পারে না, হতে পারে না। তো এই হলো ব্যাপার, আমি ভেবেছিলাম এটা পুরো। তো এই স্বামীজি এর পরে বলছেন দেখো, তো নিম্নতম হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত সকলেই দেহই পরস্পর সদৃশ। এটা কারা বলছে? ক্রমবিকাশ বাদে। কিন্তু উহা হইতে তুমি কি করিয়া সিদ্ধান্ত করো যে নিম্নতম প্রাণী হইতে ক্রমশ উচ্চতর প্রাণী জন্মিয়াছে, উচ্চতম হইতে ক্রমশ নিম্নতর জন্মে নাই? বলছে সেটাও হতে পারে, দুদিকেই যুক্তি সমান। আর যদি এই মতবাদে বাস্তবিক কিছু সত্য থাকে, তবে আমরা, আমার বিশ্বাস এই যে, কি বিশ্বাস? একবার নিম্ন হইতে উচ্চ, আবার উচ্চ হইতে নিম্নে যাইতেছে, ক্রমাগত এই দেহ শ্রেণীর আবর্তন হচ্ছে, কন্টিনিউয়াস। ক্রমসংকোচ মানে ইনভলিউশন, ক্রমসংকোচ স্বীকার না করিলে ক্রমবিকাশ ইভলিউশন কিভাবে সত্য হইতে পারে? যাহাই হোক, আমি যে কথা বলিতেছিলাম, বলছে পূর্ব প্রসঙ্গে ফিরে আসে, মানুষের ক্রমাগত অনন্ত উন্নতি হইতে পারে না। এইটা আপনি মনে রাখুন যে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে এই অনন্ত প্রকাশিত হতে পারে না, ত্যাগ জীবনে আসতেই হবে। ওইটাকে প্রকাশ করতে গেলে ইন্দ্রিয় ভোগকে ত্যাগ করতে হয়, তাহা বেশ বোঝা যায়। অনন্ত জগতে অভিব্যক্ত হইতে পারে না, ইহা যদি আমাকে কেহ বুঝাইয়া দিতে পারে, তাহা বুঝিতে প্রস্তুত আছে। কিন্তু আমরা ক্রমাগত, এখন আরেকটা জিনিস বোঝাচ্ছি, ক্রমাগত আমরা, তাহলে উন্নতি হচ্ছে মানে এক সরল রেখাতে উন্নতি হচ্ছে, পরপর 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 আসছে একদম সরল রেখাতে উন্নতি। বলছে উন্নতি কখনো সরল রেখাতে হয় না, উন্নতি কখনো স্ট্রেট লাইনে হয় না। বলছেন এ কথা আদৌ আমি বিশ্বাস করি না, এ অসম্বদ্ধ প্রলাপ মাত্র। সরল রেখায় কোনো গতি হইতে পারে না। যদি তুমি তোমার সম্মুখে একটি প্রস্তর নিক্ষেপ করে একটা ঢিল ছোড়ো, যদি কোনো বাধা না থাকে, তবে এক সময় আসিবে যখন উহা ঘুরিয়া বৃত্তাকারে তোমার নিকট ফিরিয়া আসিবে। বলছে একটা ঢিল সামনে যদি আমরা ছুরি, যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, বলছে ও পৃথিবী ঘুরে আপনার হাতে আসে। স্বামীজির একটা
হ্যাঁ, কারণ স্বামীজি গণিত দিয়ে বলছেন, তোমরা কি গণিতের সেই শত সিদ্ধান্ত পড়ো নাই? সরল রেখা অনন্ত রূপে বর্ধিত হইলে বৃত্তাকার ধারণ করে। সরল রেখাটাকে যদি আপনি বর্ধিত করেন, ঘুরে ঘুরে বলছে ওটা একটা বৃত্ত হবে। বৃত্ত হবে, তার মানে উন্নতি কখনো সরল রেখাতে হতে পারে না, গতি কখনো সরল রেখাতে হতে পারে না। বলছে ও কিন্তু, বলছে ঘুরে ঘুরেও ফিরে আসবে। তার মানে কি, ইভলিউশন আর ইনভলিউশন দুটো দেখাচ্ছে একসঙ্গে হচ্ছে। কন্টিনিউয়াস এইরকম উন্নতি হবে, অনন্ত প্রকাশিত হবে, বলছে এটা কখনো হতে পারে না। তো এই কথা বলছেন। সেই জন্য স্বামীজি এইসব যুক্তি টুক্তি দিয়ে লাস্টে বলছেন, কি বলছেন, যে যে মানুষের ক্রমাগত অনন্ত উন্নতি হতে পারে না। অনন্ত উন্নতি হতে গেলে তোমাকে এই তিন গুণের ইন্দ্রিয়ের বাইরে যেতে হবে, প্রকৃতির বাইরে যেতে হবে। কাজেই সেই অনন্ত এই সত্তা এখানে প্রকাশিত হতে পারে না। আর সেকেন্ড যুক্তি দিচ্ছেন, যে যেটা আলোচনা করলাম, সরলরেখায় কোনো গতি হতে পারে না। তারপর প্রস্তরের কথা বললেন, সরলরেখা অনন্ত রূপে বর্ধিত হলে বৃত্তাকার ধারণ করে। এটাকে অ্যাপ্লাই করলে কি দেখায়, মানুষও কন্টিনিউয়াস উন্নতি করে অনন্তকে প্রকাশ করতে পারে না। জীবন জীবন সাইকেলের মতো চলে। তবে হ্যাঁ, মানুষ এই চক্রের বাইরে যেতে পারে, তার মানে ত্যাগ, অর্থাৎ বহির জগতে প্রকাশ করার ব্যর্থ প্রয়াস থেকে সে কিন্তু কি নিজের সোর্সে সে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এই অন্তর জগতে প্রবেশের প্রথম স্টেপ কি, ত্যাগের কথা স্বামীজি বলেছেন। অনন্তকে পেতে হলে কিন্তু যেটা সীমিত তাকে কিন্তু ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে, এইটা বলছেন। তখন বলছেন, আমি এই জন্য, এই কারণে আমি সর্বদা পুরাতন ভাবকেই ধরিয়া থাকি। যখন দেখি কি খ্রিস্ট, কি বুদ্ধ, কি বেদান্ত, কি বাইবেল, সকলেই বলিতেছেন এই অপূর্ণ জগৎকে ত্যাগ করিয়াই কালে আমরা পূর্ণতা লাভ করিব, এ জগৎ কিছুই নয়, খুব জোর উহা সেই সত্যের একটি ভয়ানক বিসদৃশ অনুকৃতি, ক্যারিকেচার বলছে, ওটারই একটা শ্যাডো, ক্যারিকেচার, ছায়া মাত্র। সকল জ্ঞানীহীন ব্যক্তি এই ইন্দ্রিয় সুখ সম্ভোগ করিবার জন্য দৌড়াইতেছে। বলছে যারা অজ্ঞানী তারা এই এর পিছনে ছুটছে, কিন্তু জ্ঞানীরা এর পিছনে ছুটবে না, কারণ তিনি অনন্তের দিকে যাত্রা করেছেন। কারো কোনো প্রশ্ন আছে? একটা প্যারাগ্রাফ বাকি আছে, প্রশ্ন? মহারাজ, বলুন, ম্যানিফেস্টেশন যেটা মাইক বললেন, কাছে নিয়ে বলুন। ম্যানিফেস্টেশন, অভিব্যক্তি। হ্যাঁ অভিব্যক্তি, তা ওটা তো আরো কাছে নিন মাইক। হ্যাঁ ওটা তো করতে গিয়ে তো আমাদের অহংবোধ প্রকাশ পাচ্ছে বলছেন তো এখানে। আমরা ওটা অহংকে, হ্যাঁ হ্যাঁ, ম্যানিফেস্টেড করতে গিয়ে তো অহংবোধ চলে আসছে। অহংগ চলে আসছে, ঠিক। হ্যাঁ তাহলে ম্যানিফেস্টেড তাহলে করতে পারবো না, না দেহ দেহ হ্যাঁ, মানে আমরা অনন্তকে ম্যানিফেস্ট করতে চাই, হ্যাঁ চেষ্টা করছি। এই অনন্ত ম্যানিফেস্ট করতে গিয়ে অহংয়ের উৎপত্তি হয়েছে। হ্যাঁ এখন আমার ইচ্ছা কি, আমি অনন্তকে পেতে চাই, তাহলে কি করতে হবে, সেই পেতে যাওয়ার রাস্তাতেই অহং এসে দাঁড়িয়েছে, অহং একটা বাধা স্বরূপ। অহং তাকে তাহলে সরিয়ে ফেলতে হবে। এইটাই বলছেন ঠাকুর, ভগবানের দরজার সামনে একটা বিশাল গুড়ি বসে আছে, ওই গুড়িটা না হটালে ভগবান ঢুকতে পারছেন। অহংটা হলো সেই বড় গুড়ি। অহং অনন্তকে ম্যানিফেস্ট করার পথে এইটা একটা বড় বাধা হয়ে যায়, দাঁড়িয়েছে। এখন এটাকে না সরালে অহং আর, অহংকে খুঁজে অহংকে বলছে অনন্তকে আমরা পাচ্ছি না, পাচ্ছি না। শোনা যাচ্ছে না। না, তাহলে তাহলে ম্যানিফেস্টেশনটা হবে কিভাবে তাহলে সেটা? হ্যাঁ, ম্যানিফেস্টেশন করা আমরা চেষ্টা করছি, তখন করে করে এখন আমাদের অভিজ্ঞতা হবে যে এই বাইরের জগতে এর ম্যানিফেস্টেশন করা যাবে না, করা যেই যাবে না, সেই যেটা আমি বুঝে গেলাম, তখন আমি অন্তর্জগতে যাত্রা শুরু করি। তখন আমি আমার নাম, আমার যশ, আমার ভোগের ইচ্ছা, আমি সমস্ত বলছি এইভাবে আর নিজেকে আর ম্যানিফেস্ট করতে চাইছি না। আমি দেখছি এইভাবে করে আর হচ্ছে না, সিনসিয়ার আমার ভিতরে এই বোধটা উৎপন্ন হয়। আমি অনন্তকে পেয়ে পাওয়ার আমার ইচ্ছা,
এবং তার জন্য আমি এইগুলো সব করতে চাইছি। করতে 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 গিয়ে দেখলাম না, এইভাবে তো ইন্দ্রিয়ের মাধ্যমে আমি এগুলো ম্যানিফেস্ট করতে পারছি না। তখন কি করছি, আমার ইন্দ্রিয় ভোগের উপর আমি অনাসক্ত হয়ে যাচ্ছি। তখন সে জীবন ধারণ করছে, খাওয়া দাওয়া করছে, সংসার করছে, ক্লাস করছে, সব করছে, কিন্তু তার আমি সোর্সে ফিরে যাওয়ার জন্য আমি ক্লাস করছি, সোর্সে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সংসার করছি, সোর্সে ফিরিয়ে, কাজেই এইগুলোতে তার অনাসক্ত এসে যাচ্ছে। মানে কি, সে নিজের অহংকে সে আর প্রাধান্য দিচ্ছে না। অহংটাকে সে প্রতি মুহূর্তে বাধা স্বরূপ এটাকে সরাতে চেষ্টা করছে। যেই অহং সরিয়ে দিল, বলছে আমি পূর্ণ স্বরূপ হয়ে গেলাম, সেইটা ঠাকুর দেখাচ্ছে। অহংটা হঠাৎই হবে, অহংটাই হলো বাধা। আর বলুন, আর কারো প্রশ্ন? প্রণাম মহারাজ। একটা করে হ্যাঁ, দেখা এখানেটা ছিল জগৎ এবং মানব ঈশ্বরের মানব অবনত ভাব মাত্র, এটা কি মহারাজ? অবনত ভাব মাত্র, হ্যাঁ। তার মানে কি বলতে চাইছে মহারাজ? বা অবনত ভাব মাত্র মানে সেই অনন্ত প্রকাশিত হওয়ার ক্ষেত্রেই সে এই সমস্ত জিনিস, মানুষ, সে সমস্ত জীব জন্তু মানব সব হয়েছে। কিন্তু সে হয়েছে মানে কি, সেই অনন্ত এই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে যেন প্রকাশ করার চেষ্টা করছে। কাজে এটা অবনত অবস্থা মাত্র। অবনত অবস্থা মানে ইট ইজ নট এ ফুল ম্যানিফেস্টেশন। এ সামান্য একটু এখান থেকে যেন ঠিকরে বেরোচ্ছে, একটা আপনি গ্লিমস পাচ্ছেন। এটি যে একটা চেষ্টা করছি, আর এটি যে ক্যারিকেচার। আমরা যেই এইটা বুঝে যাই, ও এইগুলোর মাধ্যমে তাকে প্রকাশ করা যাচ্ছে না, তখন আমি এই বৃথা চেষ্টাটা ত্যাগ করি। ত্যাগ করা মানেই ত্যাগ আসছে, মানে আমি আর ভোগের পিছনে ছুটছি না, আমি অন্তর জগতে ঢোকার চেষ্টা করছি, যেটা কিনা চৈতন্য স্বরূপ। ইন্দ্রিয় ভোগের কিন্তু সেটা ক্ষয়িষ্ণু, আমি ক্ষয়িষ্ণু জিনিসকে ত্যাগ করে আমি যেটা চৈতন্য তার স্বরূপে অবস্থান করতে চাই। বলুন, আরেকজনের বলুন। আহ, মহারাজ, হ্যাঁ, নমস্কার মহারাজ। বলছি আত্মত্যাগ মানে কি? আত্মত্যাগ। আত্মত্যাগ মানেটা হলোই অহংকে, একটা আত্মত্যাগ মানেটা হলো যে সে নিজের অহংকে প্রাধান্য দিচ্ছে না, সে নিজেকে ত্যাগ করছে। আত্মত্যাগ মানে হলো সে আনসেলফিশ হচ্ছে। আনসেলফিশ হচ্ছে যে নিজের অহংকে সে প্রাধান্য দিচ্ছে না। কিসের জন্য? সে অনন্তকে পেতে চাইছে, সেই জন্য আত্মত্যাগ করতে বলছে, নিজের অহংটাকে সে ত্যাগ করছে। আমি নয়, তুমি। আচ্ছা, অনাসক্তি পূর্বক আত্মত্যাগই হলো স্বামীজির কর্মযোগ লেকচারের 7th চ্যাপ্টার। আচ্ছা। আচ্ছা, মহারাজ, ওই যে যে ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি, এটা তো হ্যাঁ, স্বামীজির ওই 4টে সূত্রতে আছে। আছে, হ্যাঁ। হ্যাঁ, তো Each soul is potentially divine. The হ্যাঁ, goal is to manifest this divinity manifest- within. এখন এখানে একটা কন্ট্রাডিকশন আপনাদের আসতে পারে। স্বামীজি বলেছেন তো, গোল ইজ টু ম্যানিফেস্ট হ্যাঁ, 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 বাই কন্ট্রোলিং নেচার। এটাও দেখুন, বাই কন্ট্রোলিং নেচার, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বলেছে, ওইটাকে দাবি রেখেই বলেছে স্বামীজি পাক্কা। বলছে দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি। ডিভিনিটির কোথায়? উইদিন, বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। হ্যাঁ, বাইরার, বাইরার মানে আপনাদের এই ভোগের ইচ্ছা, শব্দ স্পর্শ রোগ, আর ইন্টারনাল মানে মন, মন। এই দুটোকে সে কন্ট্রোল করে বলছে এই ডিভিনিটিকে ম্যানিফেস্ট করতে হবে। আর স্বামীজি অন্য জায়গায় বলেছেন ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। এখন এগুলো তো সূক্ষ্ম জিনিস। দেখো, জীবনটায় তো ওইটাকে আমরা ম্যানিফেস্ট করার চেষ্টা করছি, হাইয়েস্ট তত্ত্বটাও তো জানতে হবে। মানে এই এইটাকে ম্যানিফেস্ট করা থেকেই আমাদের নীতি, দয়া, ধর্ম, আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে। হতে 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 একটা এন্ডে গিয়ে আমরা বুঝবো, ও আমাকে এর বাইরে যেতে হবেই। এতদিন চেষ্টা করে 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 এত করে 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 বুঝলাম, ও এই দেহ মন এটার মাধ্যমে হবে। কিন্তু এইভাবে ম্যানিফেস্ট করার চেষ্টাও করতে হবে, তা নাহলে আপনার জীবনে তো সূক্ষ্ম চিন্তা, আনসেলফিশনেস, দয়া ধর্ম আসছেই না। সেটা তো আসতেই হবে, কারণ আপনি এতদিন এই অহংটাকে মেরে 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 করতে 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 তাও আমার দেহ মনে সামান্য থেকে যাচ্ছে। তখন পূর্ণটা উপলব্ধি করতে গেলে এই দেহ, সেই জন্য সমাধিতে দেখুন দেহবোধ থাকে না। দেহবোধ থাকে না বলছে, কেন থাকে না? বলছে সে ওই ওর সঙ্গে এক হয়ে গেছে। একমাত্র অবতার পুরুষ ফিরে আসতে পারে। সমাধিতে স্বরূপে লীন হয়ে গেলে, বলছে নুনের পুতুলে সে খবর দিতে পারে নাই, স্বরূপে লীন হয়ে গেল, পূর্ণত্ব সে পেয়ে গেল। আর এতদিন কি চেষ্টা করছিল, আমিও থাকবো আর অন্যটাও থাকবো।
কিন্তু আমি চেষ্টা করছি ম্যানিফেস্ট করতে 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 একটা সময় বলে গেল যে আমাকে আমিটাকে গলতে হবেই, আমি তার সোর্সে যেতে হবেই। কিন্তু আমরা কি চেষ্টা করছি? আমরা এই ম্যানিফেস্ট করার যথাসাধ্য চেষ্টা করছি। এই চেষ্টা করতে 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 আমরা যেন ওই একদম ওই সত্য গুণের হাইয়েস্টে পৌঁছে যাব। তারপরে এখান থেকে স্টেপ যাব স্বস্বরূপে অবস্থা, নির্বিকল্প সমাধি পেতেই। মহারাজ লাস্ট কোশ্চেন মহারাজ, একটা লাস্ট লাস্ট কোশ্চেন কোশ্চেন, আছে মহারাজ। সময় হয়ে গেছে। লাস্ট কোশ্চেন মহারাজ, বলছি হুম। আপনি বলেছেন অনন্তর দিকে যাত্রা সব অনন্ত দিকে যাত্রা করতে হবে নিজের স্বরূপে অবস্থানের জন্য, এবং দেহ মনের বাইরে যেতে হবে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওয়েটা কি মহারাজ? এটা তো থিওরি বুঝলাম, কি হবে? ওয়েটা হ্যাঁ, ওইটা হলো আনসেলফিশনেস প্র্যাকটিস করা, প্রতি মুহূর্তে আমিটাকে মারা, ভগবানকে ধরে আমি নই, আমি ভগবানের সন্তান, আমি ভগবানের দাস, এই আমিটাকে প্রাধান্য দেওয়া। আপনাকে একটা কেউ খারাপ কথা বললো, আপনি সঙ্গে সঙ্গে 3টে গালি দিলেন, একদম রেডি করে রেখেছেন পকেটে। কেউ যদি আমাকে টাচ করে আমি 3খানা দেব। তার মানে কি আপনার অহংটাকে আপনি প্রাধান্য দিলেন। আপনি যদি ভিতরে ও আচ্ছা গালি দিয়েছে, খুব ভালো হয়েছে, আমার অহংটাকে মারছে, তার মানে আপনি অনন্তকে যাত্রা করার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি। কঠিন জিনিসটা, বক্তৃতা দেওয়া সহজ, এটা কঠিন। কিন্তু বলছি এইটা হলো পথ। অনন্তকে পেতে হলে এই সব মধ্য দিয়ে আমাদের যেতে হবেই হবে। এটা ঋষিরা বলে গেছে। জিনিসটা একটু কর্কশ মনে হতে পারে, কিন্তু সত্যটা তো আমাদের জানতে হবে, জানতে হবে। অনন্ত এটাকে মারতেই হবে, মারতেই হবে। তাহলে মহারাজ সমস্ত দিনের যা কাজকর্ম করি এটাও কি তার কাজ বলে করতে হবে? হ্যাঁ, সমস্তটাই ভগবান এইভাবে ঠাকুর বলেছেন, এই অনন্তকে পাওয়ার এই পথ বলেছেন। বলছে এইভাবে করতে 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 তোমার অভিজ্ঞতা হবে। তারপরে একটা আছে কৃপা, ভগবানের কৃপাতেই বলছে তিনি রিভিল করে দেন। তাহলে আমি আজকে এখানে শেষ করছি, এখানে শেষ করছি। হুম, ঠিক আছে। মহারাজ একটু, হ্যাঁ, মহারাজ একটু বলছি, আপনার অনুমোদন নিই। হ্যাঁ, ওটা না, গোপীনাথ। অন্য কিছু আলোচনা এখন আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।